রেকর্ড দিয়ে দিচ্ছি। ওকে, নাও ইটস ওকে। সো আচ্ছা, যেহেতু আমরা আজকে রেজিস্টার নিয়ে কথা বলবো, সো আমাদের রেজিস্টারে ডি ফ্লিপ ফ্লপের ব্যবহার আসবে, এবং তাই আমি রেজিস্টার সম্পর্কে খুব অল্প বিস্তর একটু ধারণা দিতে চাই যে যে রেজিস্টারে আমার ডি ফ্লিপ ফ্লপের ব্যবহারটা হবে, সেখানে ডি ফ্লিপ ফ্লপটা কিভাবে কাজ করে একটু আমি অল্প বিস্তর একটু ধারণা দিয়ে নিই। তো একটি ডি ফ্লিপ ফ্লপের যদি আমি কথা বলি, যেমন একটি ডি ফ্লিপ ফ্লপের যদি আমি কথা বলে থাকি, ডিএফএফ দিয়ে আমি বোঝাচ্ছি এটা একটি ডি ফ্লিপ ফ্লপ। সো এটি ডি ফ্লিপ ফ্লপের, ওকে ওকে, কোনো প্রবলেম নেই, যতটুকু হয় ঠিক আছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আচ্ছা, সো একটি ডি ফ্লিপ ফ্লপের সিম্বলটা দেখতে অনেকটা এরকম কিছু, ঠিক আছে, সিম্বলটা দেখতে অনেকটা এরকম কিছু দেখে থাকবেন যে এটা একটি আসলে পজিটিভ এজ ট্রিগার্ড ডি ফ্লিপ ফ্লপ। কিভাবে বললাম, কারণ আপনি যদি সিম্বলটার দিকে ভালো করে তাকিয়ে থাকেন, যে এই অ্যারো সাইন যেখানে দেয়া আছে সেটি হচ্ছে আমার ক্লক সিগন্যাল, এবং অ্যারো সাইনের ঠিক আগে, তার মানে এই জায়গাটায় কোনো বাবল নেই। যদি বাবল থাকতো তাহলে এটি একটি নেগেটিভ এজ ট্রিগার্ড ডি ফ্লিপ ফ্লপ হতো। যেহেতু বাবল নেই, তার মানে এটি একটি পজিটিভ এজ ট্রিগার্ড ডি ফ্লিপ ফ্লপ। এবং একটা জিনিস মনে রাখবেন, যেহেতু এটি একটি ফ্লিপ ফ্লপ, যেহেতু এটি একটি ফ্লিপ ফ্লপ, তার মানে যেহেতু এটি একটি ফ্লিপ ফ্লপ, তার মানে এটি শুধুমাত্র এজে কাজ করবে, ঠিক আছে, শুধুমাত্র এটি এজে কাজ করবে। তার মানে হতে পারে সেটি একটি পজিটিভ এজ, অথবা হতে পারে সেটি একটি নেগেটিভ এজ। আমাদের যে সিম্বলটি আমি এঁকেছি সেটি একটি পজিটিভ এজ ট্রিগার্ড ডি ফ্লিপ ফ্লপ, তার মানে সেটা শুধুমাত্র পজিটিভ এজে কাজ করবে, নেগেটিভ এজে কাজ করবে না। এবং যদি আমি একটি ফুল সাইকেলের কথা চিন্তা করি, দ্যাট মিনস একটি ফুল সাইকেলের যদি আমি কথা বলি, একটি ক্লকের, এটি একটি ক্লকের ফুল সাইকেল, একটি ফুল সাইকেল, এখানে পজিটিভ এজটি শুধুমাত্র এই জায়গাটি রয়েছে, ঠিক আছে। সো এই ক্লক পালসটি বা এই ক্লক সাইকেলটি যখন এই ডি ফ্লিপ ফ্লপের অ্যারো সাইন বা ইনপুটে আসবে, ক্লকের ইনপুটে আসবে, তখন আসলে কি ঘটবে? তখন আসলে আমি আপনাদেরকে একটু সহজ করে দেখিয়ে দিই যে আপনার এই ফ্লিপ ফ্লপটা যেই জায়গাগুলো আমি এখন মার্ক করলাম গোল করে, সেই জায়গাগুলোর একটা জায়গাতেও কাজ করবে না, সারা জায়গাটাই আইডল থাকবে, শুধুমাত্র এই ইনস্ট্যান্টে, এই এজে, শুধুমাত্র এই এজে, এই মুহূর্তে শুধুমাত্র এটা যে কাজটা করবে, ইনপুটের ডাটাটা আউটপুটে পাস করবে। তার মানে ইনপুটে ডিতে যে ডাটাটা আমি দিব, সেই ডাটাটা ইনপুট থেকে আউটপুটে পাস করবে, ঠিক আছে। এই ঘটনাটা ঘটবে শুধুমাত্র সেই মুহূর্তে, দ্যাট মিনস পজিটিভ এজ যখন আসবে। আর বাকি সময়টা জুড়ে এই ডি ফ্লিপ ফ্লপ আইডেল বসে থাকবে, কোনো কাজ করবে না, ঠিক আছে। সো এটা গুরুত্বপূর্ণ। আর একমাত্র ডি ফ্লিপ ফ্লপ পি হচ্ছে এমন একটি ফ্লিপ ফ্লপ, এটা মনে রাখবেন, যেটা নাকি আপনার ইনপুটের ডাটাটা সরাসরি আউটপুটে পাস করে দেয়। আর কোনো ফ্লিপ ফ্লপই এই ঘটনাটা ঘটায় না। আপনি জেকে ফ্লিপ ফ্লপ আর টি ফ্লিপ ফ্লপ নামে আরো দুটি ফ্লিপ ফ্লপ আমরা দেখেছি। এই দুটি ফ্লিপ ফ্লপে যে ঘটনাগুলো ঘটে, যেমন টি ফ্লিপ ফ্লপে আপনার যে ঘটনাগুলো ঘটে, টি ইজ ইকুয়ালস টু যদি 0 থাকে এবং ক্লকের যদি এজ আসে, তাহলে আসলে আউটপুটটা আপনার 0 যদি থাকে, ইনপুটে যদি 0 থাকে তাহলে আউটপুটটা 0ই থেকে যাবে, তার মানে আপনার কোনো চেঞ্জ হবে না। এটা কিন্তু ইনপুটটা আউটপুটে যায় নাই, বরঞ্চ আউটপুটটা আগে যা ছিল তাই রয়ে গেল। এবং ইনপুটে যদি আপনার টি এর ভ্যালু 1 থাকে এবং তখন যদি একটি পজিটিভ এজ আসে, তখন এই টি ফ্লিপ ফ্লপের আউটপুটটা আপনার আগে যা ছিল তার কমপ্লিমেন্ট হবে। তার মানে উদাহরণস্বরূপ আগে যদি 0 থেকে তাহলে 1 হবে, অথবা আগে যদি 1 থেকে থাকে তাহলে সেটি 0 হবে। এটা কিন্তু কোনোভাবেই এটা ভাববেন না ইনপুটটা আউটপুটে যাচ্ছে, বরঞ্চ আউটপুটে আগে যা ছিল সেটারই পরিবর্তন হয় ঘটছে, না হলে ঘটছে না, ঠিক আছে। আর জেকে ফ্লিপ ফ্লপেও একই রকম, আমাদের 4টি কম্বিনেশন রয়েছে, 00, 01, 10 এবং 11, এবং কোনো কম্বিনেশনের ক্ষেত্রেই ইনপুটটা সরাসরি আউটপুটে পাস হয় না। শুধুমাত্র যে ঘটনাটি ঘটে, আউটপুটের পরিবর্তন ঘটে, আউটপুটটি হয় চেঞ্জ হবে
হয় আগে যা ছিল তাই রয়ে গেল, অথবা নতুন করে টগল হবে, অথবা নতুন করে ওভাররাইট হবে, অথবা নতুন করে ওভাররাইট হবে 1 হবে। ঠিক আছে? কিন্তু ডি ফ্লিপ ফ্লপ হচ্ছে এমন একটি ফ্লিপ ফ্লপ যেখানে আপনি এরকম চিন্তা করতে পারেন যে আপনার ইনপুট এবং আউটপুট, দ্যাট মিনস ডি এবং কিউ এর মধ্যে একটি দরজা আছে, এটা স্বভাবত বন্ধ থাকে দরজাটি। যখনই পজিটিভ এজ আসতেছে আমাদের যেই সিম্বলটা সেটাতে যেটা দেয়া হয়েছে, পজিটিভ এজ আসলে এই দরজাটি সরে যায় বা খুলে যায় এবং ইনপুট থেকে আউটপুটের ডাটাটি ওই মুহূর্তের জন্য, শুধুমাত্র এই পজিটিভ এজ মুহূর্তের জন্য, এই তার মানে শুধুমাত্র এই পজিটিভ এজ মুহূর্তের জন্য ডাটাটি, শুধুমাত্র এই পজিটিভ এজ মুহূর্তের জন্য ডাটা দরজাটি খুলে যাবে এবং সেই ডাটাটি ইনপুট থেকে আউটপুটে প্রবাহিত হবে। ঠিক আছে? এবং এটার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে এইভাবেই লেখা হয় যে নেক্সট আউটপুট বা পরের স্টেটটি এমন হবে যে আমার ইনপুটে যা আছে তাই। ঠিক আছে? তার মানে ক্লকের পজিটিভ এজ আসলে আপনার ইনপুটে যা থাকবে সেটাই সরাসরি আপনার নেক্সট স্টেট বা আউটপুটে চলে যাবে। সো ডি ফ্লিপ ফ্লপটি এইভাবে কাজ করে থাকে সাধারণত। ঠিক আছে? তার মানে ইনপুট আর আউটপুট শর্ট হয়ে যাচ্ছে। ওকে, সো একটি পজিটিভ এজ ট্রিগার ডি ফ্লিপ ফ্লপ, তাহলে আমরা দেখলাম, একটা ধারণা নিলাম যে এই ডি ফ্লিপ ফ্লপটি কিভাবে কাজ করে থাকে। এইবার আমরা আমাদের আজকের যে টপিকটা, দ্যাট মিনস রেজিস্টার সম্বন্ধে আমরা কথা বলবো, সেই রেজিস্টার নিয়ে আমরা আলোচনা করব। সো রেজিস্টার্স, রেজিস্টার্স বলতে আসলে আমরা কি বুঝি? রেজিস্টার্স এর যদি সংজ্ঞা আমরা দেখি তাহলে এখানে বলা হয়েছে রেজিস্টার ইজ আ গ্রুপ অফ ফ্লিপ ফ্লপস ইচ অফ হুইচ স্টোরস ওয়ান বিট অফ ইনফরমেশন। তার মানে বাংলায় যদি আমি বলি, রেজিস্টার হচ্ছে এক গুচ্ছ বা একটা গ্রুপ থাকবে, ফ্লিপ ফ্লপের গ্রুপ থাকবে, যেই প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ আসলে এক বিট ডাটা সংরক্ষণ করতে পারে বা এক বিট তথ্য সংরক্ষণ করতে পারে। যেমন আপনারা চিন্তা করে দেখলেই বুঝতে পারবেন, খুবই সহজ। তার মানে কি এটাই নয় যে আমরা যে একটু আগে যে ডি ফ্লিপ ফ্লপ নিয়ে কথা বলছিলাম, একটু যদি চিন্তা করে দেখেন উপরে যে সংজ্ঞাটা দিয়েছে, আমরা যেই ডি ফ্লিপ ফ্লপ নিয়ে কথা বলছিলাম, তাহলে এই ডি ফ্লিপ ফ্লপ কিন্তু আমরা জানি আসলে সে এক বিট তথ্য সংরক্ষণ করতে পারে। কারণ তার যখন ক্লকের পজিটিভ এজ, যদি এইখানে আমি ক্লকের এটা একটি পজিটিভ এজ ট্রিগার নিয়েছি, তার মানে পজিটিভ এজ ছাড়া অন্য সময় সে কিন্তু নো চেঞ্জ বা মেমোরির মতো কাজ করে, তার মানে ডাটাটা সংরক্ষণ করে রাখে। ঠিক আছে? সো আপনি চিন্তা করে দেখেন, তাহলে যেহেতু এই ডি ফ্লিপ ফ্লপটি এক বিট তথ্য সংরক্ষণ করতে পারে, তাহলে এইটা নিজেই কিন্তু আমি বলতে পারি যে এটি আসলে একটি এক বিট রেজিস্টার। এটাকে এভাবেও বলা যায় যে ডি ফ্লিপ ফ্লপ আসলে একটি এক বিট ওয়ান বিট রেজিস্টার। ঠিক আছে? এটি একটি এক বিট রেজিস্টার। এখন চিন্তা করে দেখেন, আমি তাহলে জানি যে একটি ডি ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করে। তাহলে এরকম যদি সাধারণত রেজিস্টার গুলো আরো বড় কোয়ান্টিটির হয়, আরো বড় বিটের হয়, ঠিক আছে, যেমন উদাহরণ 4 বিট রেজিস্টার বা 4 বিট রেজিস্টার, তাহলে আমি বুঝতেই পারছি 4 বিট রেজিস্টারে চেহারাটা দেখতে আসলে খুবই স্বাভাবিক একটা জিনিস হবে যে সেখানে আসলে 4টা ডি ফ্লিপ ফ্লপ থাকবে। আপনি যদি একটি ডি ফ্লিপ ফ্লপের কাজ বুঝে থাকেন, সেখানে অনুরূপ 4টি ডি ফ্লিপ ফ্লপ দিয়ে দেওয়া হবে। এই হচ্ছে জাস্ট পার্থক্যটা আপনার। এবার আমি একটা কথা বলবো যে আমরা জানি ডি ফ্লিপ ফ্লপে কিছু পিন আপনি প্র্যাকটিক্যালি দেখতে পাবেন, যেমন হচ্ছে যে আপনি দেখতে পাবেন যে রিসেট পিন, যার কাজই হচ্ছে আউটপুটকে 0 বানায় দেওয়া। তারপরে আপনি দেখতে পারেন সেট পিন, যার কাজ হচ্ছে আউটপুটকে জোর করে 1 বানায় দেওয়া। আবার এটা উল্লেখ করি, এই যে আমি অ্যাক্টিভ লো দুটো পিন এঁকেছি, দ্যাট মিনস বাবল দেয়া, যেমন নিচে রিসেট এবং উপরে সেট, এই দুটি হচ্ছে আপনার ফোর্সফুলি আউটপুটকে ওভাররাইট করে। ফোর্সফুলি কথাটা বলার কারণ হচ্ছে এই যে আমরা জানি ফ্লিপ ফ্লপ গুলো ক্লকের এজ ছাড়া কাজ করে না, এবং যদি ক্লকের এজ না থাকে এটি ডাটা আউটপুটে সংরক্ষণ করে রাখে। কিন্তু আপনি যদি আর এর কথাই আমি যদি চিন্তা করি, নিচের রিসেট, সেটাতে যদি আপনি 0 স্থাপন করেন, তাহলে এটি অ্যাক্টিভেট হয়ে যাবে, যেহেতু এটি একটি অ্যাক্টিভ লো সিগন্যাল। সো অ্যাক্টিভেট হয়ে গেলে যে এই ঘটনাটা ঘটবে, ফোর্সফুলি সে আউটপুটে যাই থাকুক না কেন
সে সেটাকে মুছে ফেলবে, মুছে ফেলে সে আউটপুটে 0 রাইট করবে এবং ইনপুটে যাই থাকুক না কেন এবং ক্লক যাই আসুক না কেন, পজিটিভ এজ আসুক না কেন, কোনোই লাভ নেই। সেই মুহূর্তে আপনার আউটপুটে সে ফোর্সফুলি 0 রাইট করবে এবং আউটপুটকে সে পরিবর্তন হতে দিবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনার এই রিসেট পিনে আপনি 0 দিয়ে রেখেছেন। তার মানে রিসেট পিনটাকে আপনি অ্যাক্টিভ করে রেখেছেন। ততক্ষণ পর্যন্ত কোনো পরিবর্তন ঘটবেই না। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা। আপনি যদি সেট পিন, উপরে যে সেট পিনটা রয়েছে, সেট পিনে যদি আপনি দেখতে পাচ্ছি সেট পিনটাও আপনার অ্যাক্টিভ লো। সেট পিনে যদি আপনি 0 বসান তাহলে কি হবে? সেট পিনে 0 বসালে আসলে যেই ঘটনাটা ঘটবে যে একই রকম এটি ফোর্সফুলি আপনার আউটপুটকে পরিবর্তন ঘটিয়ে 1 করে দিবে। আপনার আউটপুটকে ফোর্সফুলি সে 1 করে দিবে। ঠিক আছে? আপনার আউটপুটকে সে ফোর্সফুলি 1 করে দিবে। ওকে? এবং এইটা আগের মতো একই ঘটনাই যে আপনার ইনপুটে তখন যাই থাকুক না কেন, আপনার ক্লকের এজ থাকুক বা না থাকুক, কোনোই লাভ হবে না। আপনার আউটপুট ফোর্সফুলি 1 হয়েই যাবে। এখন আপনারা এই প্রশ্নটা করতেই পারেন, আচ্ছা তাহলে যদি এরকমই হয়, সেট এবং রিসেট দুইটাই ফোর্সফুলি আউটপুটকে ওভাররাইড করার ক্ষমতা যদি রেখে থাকে, তাহলে দুইটাই যদি একসাথে অ্যাক্টিভেট করা হয়, তার মানে সেটেও 0 এবং রিসেটেও যদি 0 প্রদান করা হয়, সেই ক্ষেত্রে তাহলে কি ঘটবে? সেই ক্ষেত্রে আমরা সাধারণত বলে থাকি এটাকে প্রায়োরিটি সিগন্যাল বলে থাকি। প্রায়োরিটি যে কোনটা হাইয়েস্ট প্রায়োরিটি। সাধারণত ফ্লিপ ফ্লপ গুলোতে, প্র্যাকটিক্যাল ফ্লিপ ফ্লপ গুলোতে আমরা সাধারণত হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে থাকি সেটকে। তাহলে তার মানে বুঝতে পাচ্ছি যে সেটকে হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়ার অর্থ হচ্ছে যে আপনার যদি দুইটা সিগন্যাল, দ্যাট মিনস সেট এবং রিসেট দুইটাকেই আপনি একই সাথে অ্যাক্টিভেট করে থাকেন, তাহলে আপনার আউটপুট আসলে সেটের মতো কাজ করবে। তার মানে আপনার আউটপুট ফোর্সফুলি 1 হয়ে যাবে, 0 হবে না। ইনপুট তখন যাই থাকুক না কেন কোনো কাজ করবে না। আর আপনি যদি একটি স্বাভাবিক ফ্লিপ ফ্লপ যেরকম অপারেশন করে এই সেট এবং রিসেটের ইন্টারাপশন ছাড়া সেভাবে কাজ করাতে চান, দ্যাট মিনস ক্লকের এজে ডাটা পরিবর্তন হবে বা ক্লকের এজে ইনপুট থেকে আউটপুট ডাটা ট্রাভেল করবে, সেই ক্ষেত্রে আপনার সেটে অবশ্যই 1 এবং রিসেটে অবশ্যই 1 দিয়ে রাখতে হবে। তার মানে এই দুটোকে আপনি অ্যাক্টিভেট করবেন না, সেট এবং রিসেটকে আপনি ডিঅ্যাক্টিভেট করে রাখবেন। ঠিক আছে? এই হলো আপনার ডি ফ্লিপ ফ্লপ সম্বন্ধে খুব অল্প বিস্তর একটি ধারণা। আচ্ছা, এইবার আমি আজকের টপিকে চলে আসি, আমাদের রেজিস্টার্স। তাহলে আবারও একটু পড়ি সংজ্ঞাটা। রেজিস্টার ইজ আ গ্রুপ অফ ফ্লিপ ফ্লপস ইচ অফ হুইচ স্টোরস ওয়ান বিট অফ ইনফরমেশন। তাহলে এক বিট ইনফরমেশন স্টোর করতে পারে এরকম এক গুচ্ছ ফ্লিপ ফ্লপ। তাহলে আমি স্বাভাবিকভাবেই বলতে পারি, তাহলে এটা কি একটি রেজিস্টার নাকি? আমি দুটো ডি ফ্লিপ ফ্লপ নিলাম, এটি একটি আউটপুট, এটি একটি আউটপুট আমি বললাম। এটাকে আমি নাম দিলাম A0, এটাকে আমি বলছি A1। আমি একটি কাজ করলাম, দুটোর ক্লককে একসাথে শর্ট করে দিলাম, বেঁধে দিলাম। তার মাধ্যমে যেই জিনিসটা হচ্ছে আসলে দুইটা ক্লককে একসাথে বেঁধে দিলে আসলে যে ঘটনাটা ঘটছে যে এটি আসলে একই সাথে কাজ করবে দুটি ফ্লিপ ফ্লপ, এই জিনিসটি আমি নিশ্চিত হতে পারছি। ঠিক আছে? এই ধরনের সার্কিটকে সিঙ্ক্রোনাস সার্কিট বলে থাকে। যখন ক্লক গুলো শর্ট হয়ে থাকে তখন সেটাকে সিঙ্ক্রোনাস সার্কিট বলে থাকে। ঠিক আছে? ওকে, সো এবং ইনপুটে যে ডি সিগন্যালটা রয়েছে, আমি সেখানে একটি নাম আমি প্রদান করতেই পারি I0 এবং I1। তাহলে দেখুন খুব সহজভাবেই আমি বলতে পারি, আমি আপনাদের স্ক্রিনে এখন যে আমি ফ্লিপ ফ্লপের দিয়ে দুটো ডি ফ্লিপ ফ্লপ দিয়ে একটি সার্কিট এঁকেছি, এটি আসলে উপরের সংজ্ঞা অনুসারে একটি 2 বিট রেজিস্টার, একটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক 2 বিট রেজিস্টার। এখানে আসলে কিছুই করা হয়নি, দুইটা আলাদা আলাদা ডি ফ্লিপ ফ্লপ নেওয়া হয়েছে এবং দুইটা ডি ফ্লিপ ফ্লপের ক্লককে শর্ট করে দেওয়া হয়েছে এবং ক্লকটা আমি বুঝতেই পারছি যে দুটো ফ্লিপ ফ্লপ আসলে একই সাথে কাজ করবে এবং এটা কিভাবে কাজ করে আলাদা আলাদা করে প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ এটা আমরা জানি। তার মানে যখনই যেহেতু এটি একটি পজিটিভ এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ, যখনই ক্লকের পজিটিভ এজ আসবে
যখনই ক্লকের পজিটিভ এজ আসবে তখন আমি ইনপুটে যদি যেই ডাটাই দেই না কেন, সে আমি i0 তে 0 দিলাম এবং i1 এ 1 দিলাম, ইনপুটের ডাটাটা তখন আউটপুটে ট্রাভেল করবে এই পজিটিভ এজ যখন আসবে। দ্যাট মিনস আপনার যদি পজিটিভ এজে আমি থাকি তখন যে ঘটনাটা ঘটবে, ইনপুট থেকে আউটপুটে ডাটাটা চলে যাবে। ঠিক আছে, ইনপুট থেকে আউটপুটে ডাটাটা চলে যাবে। তাহলে a0 টা হয়ে যাবে আপনার i0, দ্যাট মিনস 0, এবং a1 টা হয়ে যাবে আপনার i1, দ্যাট মিনস 1। তাহলে আপনি একটি জিনিস খেয়াল করে দেখবেন যে এই অবস্থায় আমি ইনপুটে যাই দেই না কেন, তখন যদি আমি ক্লকটা ছেড়ে দেই এবং তাহলে কি হবে, বারবার ইনপুটে যা দেব ক্লকের এজে আপনার আউটপুটটা বারবার চেঞ্জ হতে থাকবে। আমি বর্তমানে 0 1 রেখেছি, আমি যদি নতুন করে ইনপুটটাকে 1 1 করে দেই, i0 তে 1, i1 এ 1 করে দেই, পরবর্তী ক্লকের পজিটিভ এজে a0 টা 1 হয়ে যাবে, a1 টা আগের মতো 1 ই থেকে যাবে। ঠিক আছে? সো এইরকম ভাবে আমি একটি সবচেয়ে সিম্পল রেজিস্টারের কথা চিন্তা করতে পারি, যেটা নাকি এরকম, যেমন 2 বিট রেজিস্টার আলাদা আলাদা ফ্লিপ ফ্লপ দিয়ে। তেমনই একটি উদাহরণ আমরা এখন দেখব 4 বিট সিম্পল রেজিস্টার। সার্কিটটা আমি আগে আপনাদেরকে ভালো করে একটু দেখাতে চাচ্ছি। সো সার্কিটটা আগে একটু ভালো করে লক্ষ্য করবেন আপনারা, যে দেখেন সার্কিটে নতুন কিছুই নেই আসলে। মজার ব্যাপার হচ্ছে সার্কিটে আসলে নতুন কিছুই নেই। আমরা খেয়াল করলে দেখতে পাবো যে এটা আসলে একটি আলাদা আলাদা ফ্লিপ ফ্লপের কালেকশন বা গ্রুপ। আপনি যদি খেয়াল করে থাকেন আপনার বাঁদিকের যে প্রথম ফ্লিপ ফ্লপটি রয়েছে, তার মানে আমি এই ফ্লিপ ফ্লপটির কথা বলছি, এই ফ্লিপ ফ্লপটির দিকে যদি তাকান, এটির ডি, ক্লক, কিউ নেগেটিভ এবং কিউ 4টা পিন রয়েছে এবং আরো একটি অতিরিক্ত পিন রয়েছে রিসেট, যেটা নাকি অ্যাক্টিভ লো পিন। ঠিক আছে, একটু আগে যেই সার্কিটটা আমি আপনাদেরকে এঁকে দেখিয়েছিলাম সেটার মতোই দেখেন, দ্বিতীয় ফ্লিপ ফ্লপ, তৃতীয় ফ্লিপ ফ্লপ, চতুর্থ ফ্লিপ ফ্লপ, 4টা আলাদা আলাদা ফ্লিপ ফ্লপ রয়েছে এবং 4টা আলাদা আলাদা ফ্লিপ ফ্লপের কিছু পিন শর্ট করা রয়েছে। দ্যাট মিনস ক্লকটা শর্ট করা রয়েছে সবগুলো, আপনি দেখলে বুঝতে পারবেন ক্লকগুলো সবগুলো শর্ট করা। তার মানে এটি বোঝা যাচ্ছে যে আপনার এই ক্লকগুলো আসলে একই সাথে কাজ করছে। ঠিক আছে, তার মানে ডি ফ্লিপ ফ্লপ গুলো সবগুলো আসলে একই সাথে কাজ করছে, এটি মনে রাখবেন। স্যার জি স্যার রিমনের স্যার নেট প্রবলেম হচ্ছে স্যার। হ্যাঁ, হ্যাঁ, মনে হয় স্যার রেকর্ড করতে পারছে না স্যার। আচ্ছা, হ্যাঁ আমি সেটা দেখেছি। সমস্যা নেই, আমারটা উনি ব্যাকআপ ছিলেন, আমি রেকর্ড করছি, আল্লাহর রহমতে এটা রেকর্ড হচ্ছে এবং এটা ততক্ষণ পর্যন্ত রেকর্ড হবে যতক্ষণ পর্যন্ত আসলে আমার কারেন্ট থাকবে। ঠিক আছে, এখন জি স্যার। এটাই হচ্ছে কথা। ঠিক আছে, আচ্ছা। সো সমস্যা নেই রিমন, আপনি ক্লাস করতে থাকেন যতটুকু পারেন, নরমালি দেখেন। ঠিক আছে, আচ্ছা। সো আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে, যদি না বুঝে থাকেন, অবশ্যই অবশ্যই প্রশ্ন করবেন। সো আমরা এখন এটা একটু যদি দেখি যে আমার আলাদা আলাদা 4টি ডি ফ্লিপ ফ্লপ রয়েছে এবং সবগুলোর ক্লক গুলোকে আমি একসাথে বেঁধে শর্ট করে দিয়েছি আপনার এক্সটার্নাল ক্লক সিগন্যালের সাথে, এবং একইভাবে সবগুলোর রিসেট যে পিনটা রয়েছে, অ্যাক্টিভ লো রিসেট পিন, সবগুলোকে বেঁধে ক্লিয়ার নামক একটি পিন সিএলআর, সেটির সাথে আমি শর্ট করে দিয়েছি। তার মানে এই সিএলআর পিন আপনি বুঝতেই পারছেন, যদি আমি 0 দেই 4টি ফ্লিপ ফ্লপেই রিসেট পিনটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনার আউটপুট কি হয়ে যাবে, 0 0 0 এবং 0 হয়ে যাবে। তার মানে তখন আর ইনপুটে আপনি যাই দেন না কেন, ক্লকে যাই দেন না কেন, আউটপুটে সেটি যাবে না। আচ্ছা, সো নরমাল অপারেশনের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ক্লিয়ারে আগের মতোই 1 বসাতে হবে। ঠিক আছে, এবং ক্লকের কথা যদি বলি, আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ হচ্ছে পজিটিভ এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ। তার মানে আমি বুঝতেই পাচ্ছি যে ফ্লিপ ফ্লপটি বা এইখানে যে 4 বিট রেজিস্টার রয়েছে, সেটি আসলে ক্লকের পজিটিভ এজে কাজ করবে, অন্য জায়গায় সে কাজ করবে না। সে শুধুমাত্র এই মুহূর্তে কাজ করবে, অন্য কোনো মুহূর্তে কাজ করবে না। এই মুহূর্তে যেই ঘটনাটা ঘটবে, ডি থেকে কিউ এর মধ্যে ডাটা শর্ট হয়ে যাবে। প্রত্যেকটি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে ডি থেকে কিউ এর মধ্যে ডাটাটি শর্ট হয়ে যাবে। ঠিক আছে, ডি থেকে কিউ এর মধ্যে ডাটা শর্ট হয়ে যাবে।
তার মানে ঠিক এই মুহূর্তে, তার মানে পজিটিভ এজে যদি আপনি ইনপুটে 1 1 1 1 দিয়ে থাকেন, তাহলে সেই 1 1 1 টি আপনার আউটপুটে চলে যাবে। দ্যাট মিনস আপনার A0 ভ্যালু 1 হবে, আপনার A1 1, A2 1 এবং A3 1 হয়ে যাবে। এই ঘটনাটা ঘটবে ক্লকের পজিটিভ এজে, ঠিক আছে? কারণ ক্লকের আমি বলেছি ডি ফ্লিপ ফ্লপ আপনারা জানেনই, ক্লকের পজিটিভ এজে আপনার ইনপুটটা আউটপুটের সাথে শর্ট হয়ে যায়, ঠিক আছে? ইনপুটটা আউটপুটের সাথে শর্ট হয়ে যায়। আচ্ছা, এই জিনিসটা কি বোঝা যাচ্ছে নাকি? এটি আমাকে একটু নিশ্চিত করবেন আপনারা, যে আপনারা কি বুঝতে পারছেন নাকি যে এটা বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। গুড। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে একটা বিশেষ যে জিনিসটা ঘটেছে, যে আপনার একই সাথে 4টি আউটপুটেই ডাটা পাস হয়েছে। আমি আবার বলছি, একই সাথে 4টি আউটপুটেই ডাটা পাস হয়েছে। আপনি ইনপুটে 4 বিট ডাটা প্রেরণ করেছেন, একই সাথে এই 4 বিট ডাটা আপনার একই সাথে যেহেতু ঘটবে, কারণ ক্লক গুলো শর্ট করা, একই সাথে আউটপুটে পাস হয়ে যাচ্ছে। এর জন্য এটাকে বলা হয় প্যারালাল অপারেশন বা প্যারালাল আউটপুট বলা হয়। প্যারালাল আউটপুট বলা হয়। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম অনেকটা, যে আপনি চিন্তা করে দেখেন, একটা দরজা রয়েছে, ঠিক আছে? একটা দরজা রয়েছে, একটা স্টুডেন্ট যদি আপনার দরজার বাইরে যদি 4 জন স্টুডেন্ট দাঁড়িয়ে থাকে এবং একজন একজন করে যদি লাইন ধরে প্রবেশ করে, সেটাকে আমরা বলে থাকি সিরিয়ালি ঢুকছে, ঠিক আছে? সিরিয়ালি ঢুকছে দরজা দিয়ে। আর যদি এরকম না হয় যে 4 জন স্টুডেন্ট আপনার বাইরে, দরজার বাইরে দাঁড়িয়ে আছে, বা 4 জন লোক বাইরে দাঁড়িয়ে আছে একটি দরজার বাইরে, এবং 4 জন একত্রে দরজা দিয়ে প্রবেশ করলো, একত্রে 4 জন পাশাপাশি থেকে দরজা দিয়ে প্রবেশ করলো, সেই ক্ষেত্রে আমরা বলবো যে সেটা আসলে প্যারালালি এরা ঢুকেছে, লোকগুলো প্যারালালি ঢুকেছে। তো এটা হচ্ছে প্যারালাল অপারেশন। তো একইভাবে চিন্তা করে দেখেন, ওইটার সাথে বৈশিষ্ট্যের সাথে যদি তুলনা করেন, আপনার ইনপুটে 4টা ডাটা ছিল বা 4টা ইনফরমেশন ছিল বা 4 বিট ডাটা ছিল, সেই 4 বিট তথ্যটি আপনার ইনপুট থেকে আউটপুটে একত্রে পাস হয়েছে, কারণ আপনার সবগুলো ক্লক শর্ট করা ছিল, ঠিক আছে? এবং ক্লকের পজিটিভ আসা মাত্রই ইনপুট থেকে ডাটা 4টি একত্রে পাস হয়েছে, এর জন্য এটাকে আমরা বলছি প্যারালাল আউটপুট, ঠিক আছে? আচ্ছা, সো একইভাবে আপনারা, আমি মনে হয় আপনারা বুঝতে পারছেন যে যখন আপনার ইনপুট 0 থাকবে, হয়তোবা 0, আমি জাস্ট দুটো উদাহরণ দিচ্ছি, 4টা 0 4টা 1, যদি আপনার ইনপুট 0 থাকে এবং পরবর্তীতে আপনি আরেকটি ক্লকের এজ পান, সেকেন্ড যে পজিটিভ এজটি, সেটি যদি পান, তাহলে যে ঘটনাটা ঘটবে, আবারও আপনার ইনপুট থেকে আউটপুটে ডাটা পাস হবে এবং আবার আপনার আউটপুট আগের যে 1টা ছিল সেটা মুছে যাবে, মুছে আপনার নতুন আউটপুটটি হয়ে যাবে 0। তার মানে আপনার আগের আউটপুটটি বাদ চলে গেল, ঠিক আছে? 1টি মুছে যাবে, 1টি মুছে সেখানে এখন নতুন যে ডাটাটা সেটা হবে 0, ঠিক আছে? 0 হয়ে যাচ্ছে, ওকে? আচ্ছা, সো আপনারা বুঝতেই পারছেন ইনপুটে যে কোনো ধরনের ডাটা থাকতে পারে, তার মানে, ঠিক আছে? এটা 1 হতে পারে, 0 হতে পারে, 1 0 1 0, বিভিন্ন ধরনের কম্বিনেশন হতে পারে। এটা প্যারালালি কাজ করবে। এই হলো আপনার একটি সিম্পল, আমি যদি বলি সিম্পল 4 বিট রেজিস্টার, একটি 4 বিট সিম্পল রেজিস্টার। নিচে আমি আপনাদের সুবিধার্থে বেশ কিছু তথ্য দিয়ে দিয়েছি, সামারি করে রেখেছি, যে দেখেন সবগুলো ক্লক শর্ট করা এবং সবগুলো পজিটিভ এজ ট্রিগার ডি ফ্লিপ ফ্লপ। সো এটা শুধুমাত্র ওয়ার্কস এট পজিটিভ এজ, তার মানে এটা শুধুমাত্র পজিটিভ এজেই কাজ করবে। তারপরে এইটা যেহেতু এখানে আমার 4টা ডি ফ্লিপ ফ্লপ রয়েছে এবং প্রতিটি ডি ফ্লিপ ফ্লপ 1 বিট করে ডাটা ধারণ করতে পারে, তার মানে 4 বিটে 4টি বিট ডাটা ধারণ করতে পারবে। তার মানে এটি 4 বিট তথ্য ধারণ করার সক্ষমতা রাখে। আর প্যারালাল আউটপুট অপারেশন রয়েছে এটির, ঠিক আছে? আর ক্লিয়ারের যে কথাটা বললাম, যখন ক্লিয়ারে 0 দিব আমি, যখন আমি ক্লিয়ারে 0 দিব, তখন আপনার আউটপুট গুলো সবগুলোই 0 0 0 হয়ে যাবে। যেমন নিচে আমি লিখে দিয়েছি, A0 A1 সবগুলো সমান 0, ঠিক আছে? নরমাল অপারেশনের ক্ষেত্রে ক্লিয়ারকে অবশ্যই মাস্ট বি 1 হতে হবে, ঠিক আছে? এই হলো আপনার একটি
সিম্পল 4 বিট রেজিস্টার। দেখেন একটা জিনিস আমি এখানে বলবো, খেয়াল করবেন এই সিম্পল 4 বিট রেজিস্টারে আমাদের কিন্তু কোনো নিয়ন্ত্রণ নেই। নিয়ন্ত্রণ বলতে বোঝাচ্ছি যে ধরেন আমি চাই যে ইনপুটে আমি একটা ডাটা রেখে দিব, কথার কথা আমি চাই, ভালো করে এটা বোঝার চেষ্টা করেন, যে আমি ইনপুটে ধরেন আপনার আউটপুটটা বর্তমানে এরকম কিছু একটা রয়েছে 0101, কথার কথা আমি এখন ইনপুটে একটি নতুন ডাটা দিলাম 1010, একটি নতুন তথ্য দিলাম আমি ইনপুটে। সো তাহলে যে ঘটনাটা ঘটবে, যখনই পজিটিভ এজ আসবে তখনই কিন্তু আমার বর্তমানের যে আউটপুটটা সেটি মুছে যাবে, মুছে আপনার বর্তমানে যে ইনপুট আছে সেটি হয়ে যাবে, তাই তো? সো এখানে কিন্তু আমার কোনো নিয়ন্ত্রণ নেই, এটাকে আমি বলছি নিয়ন্ত্রণহীনতা। যেমন আমি আসলে চাইছিলাম যে আমি একটি ইনপুট দিয়ে রেখেছি, কিন্তু আমার একটা যদি কন্ট্রোল সিগন্যাল থাকতো যেটা দিয়ে আমি চাবো যে ঠিক আছে তুমি বর্তমানে যে ইনপুটটা রয়েছে সেটা তুমি আউটপুটে পাস করো, এটা আমি ধরেন চাপ দিলেই সেই ইনপুটটা আউটপুটে যাবে, এরকম যদি একটি নিয়ন্ত্রণ থাকতো তাহলে আমার জন্য মনে হয় এটা আরো ভালো হতো, তাই না? আমার কথা কি বোঝা গেছে আমি কি বলেছি, নাকি বুঝতে পারেননি? স্যার আবার দেখেন, একটু বলবেন। আচ্ছা, ভালো করে খেয়াল করে দেখেন, এটা কি এখন বুঝতে পারছি যে আমি ইনপুটে যা দিব ক্লকের পজিটিভ এজে সেটি আউটপুটে চলে যাবে? এটা কি বোঝা যাচ্ছে নাকি? দেখেন, জি স্যার। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখন আবার চিন্তা করে দেখেন, আমি যে কথাটি আপনাদেরকে বলেছি যে দেখেন এই ঘটনাটাকে আমি বলছি নিয়ন্ত্রণহীনতা, আমার কাছে কোনো নিয়ন্ত্রণ নেই, আমি ইনপুটে যা দিচ্ছি ক্লকের পজিটিভ এজ পাওয়া মাত্রই সেটি আউটপুটে চলে যাচ্ছে, ঠিক আছে? আমি সেটা আটকাতেও পারছি না, ইনপুটে যা দিচ্ছি তাই সেটা আউটপুটে চলে যাচ্ছে, পাস হয়ে যাচ্ছে ক্লকের পজিটিভ এজে। এটাকে আমি নিয়ন্ত্রণহীনতা বলছি, ঠিক আছে? কিন্তু আমি এরকম কিছু একটা ধরেন আলাদা একটা যদি ইনপুট সিগন্যাল চাই যে না ঠিক আছে আমার কাছে একটা ইনপুট সিগন্যাল থাকবে, আমি হতে পারে ইনপুট সিগন্যালটার নাম আমি একটা নাম দিলাম লোড, যেমন আমরা বলে থাকি অনেক সময় ইউএসবি আউটপুট করে নাও, ঠিক আছে? এরকম লোড একটা যদি একটা আমি ইনপুট সিগন্যালের কথা চিন্তা করি এমন যে সেই লোডে যদি আমি 0 দেই, আমার ইনপুট আমি যাই দেই না কেন, আমি, আমার কথা কি বোঝা যাচ্ছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, ইনপুটে আমি যাই দিই না কেন লোডে যদি আমি 0 দেই, ইনপুটে আমি যাই দেই না কেন সেটি আউটপুটে যাবে না, ক্লকের পজিটিভ এজ আসলেও আউটপুটে যাবে না, তার মানে ডাটাটি আনচেঞ্জড থাকবে, ঠিক আছে? তার মানে লোডের উপরে নির্ভর করছে এখন, আগের মতো কিন্তু নিয়ন্ত্রণহীনতা থাকবে না তখন। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমার এই লোডে যদি আমি ধরেন 1 দেই, মানে আমি এখন চাচ্ছি যে বর্তমানে যে ইনপুটটি রয়েছে সেটি আউটপুটে যাক, লোডে যখন আমি 1 দিব, এটা আমি চাচ্ছি যে হ্যাঁ তুমি লোড করো ডাটাটা, ইনপুটে যা আছে সেটি আউটপুটে পাঠায় দাও, ঠিক আছে? তখনই শুধুমাত্র আউটপুটে যাবে, তার মানে কি এটা আমি একটা সুন্দর নিয়ন্ত্রণ পেলাম আমার সার্কিটের উপরে, ক্লকের পজিটিভ এজ আসলেই আগের মতো আমার মানে বিনা নিয়ন্ত্রণে চলে যাচ্ছে না, একটা সিগন্যাল আছে লোড, সেই সিগন্যালের উপর নির্ভর করছে, লোডে 0 দিলে আউটপুটে ডাটা যাচ্ছে না, লোডে 1 দিলে ইনপুটে ডাটা আউটপুটে চলে যাচ্ছে, এরকম আমি একটা নিয়ন্ত্রণ চাচ্ছি। এই জিনিসটা কি বুঝতে পেরেছেন নাকি? দেখেন, স্যার এটা সেট পিন হিসেবে স্যার মানে দিলে স্যার এটা হবে না, কাজটা হবে না স্যার। না না এটা স্যার রিসেটের ক্লিয়ারে দিলে তো হওয়ার কথা স্যার। না না না, এটা আলাদা একটা জিনিস। ক্লিয়ার হচ্ছে, ক্লিয়ার কিন্তু আমি একটু বলি, ক্লিয়ার হচ্ছে আপনার সকল আউটপুটকে বাই ডিফল্ট 0 করে দিবে, সকল আউটপুটকে, ঠিক আছে? তার মানে আপনি যদি ক্লিয়ারে 0 দেন, মানে আপনি যদি ক্লিয়ারে 0 বসান আসলে কি ঘটবে আমি একটু আবার একটু সহজে দেখাই, আপনি যদি ক্লিয়ারে 0 বসান তাহলে আপনার ইনপুট আউটপুটে যাই থাকুক না কেন আপনার আউটপুটটা মুছে যে নতুন আউটপুট সবগুলো 0 হয়ে যাবে, ইনপুট কোনোটাই ঢুকবে না, ইনপুট যে নিচে দেখছেন আপনারা ইনপুট জীবনেও আউটপুটে যাবে না। আর সেট পিনের যদি আমি কথা বলে থাকি, যদি সেট পিনটা এখানে থাকতো তাহলে আসলে যে ঘটনাটা ঘটতো, ধরেন আমি কথার কথা একটা উদাহরণ দিচ্ছি, যে আপনার আসলে সেট পিন আছে, সেই সেট পিনে যদি আপনি 0 বসাতেন তাহলে যে ঘটনাটা ঘটতো যে আপনার সবগুলো আউটপুট বাই ডিফল্ট আসলে 1 হয়ে যেত, ঠিক আছে? আপনার
ইনপুটে যা দিচ্ছেন সেটা কিন্তু আউটপুটে যেত না, কিন্তু আমি ক্লিয়ার অথবা সেট দুইটার একটাও চাচ্ছি না। আমি চাচ্ছি এক ধরনের নিয়ন্ত্রণ, আসলে আর কিছুই না। যে ক্লকের পজিটিভ এজ আসলেই আমি দেখতে পাচ্ছি যে আমার এই সিম্পল রেজিস্টার যেটা আছে, ক্লকের পজিটিভ এজ আসলেই আসলে আউটপুটে যে ডাটাটা চলে যাচ্ছে সেটি আগের মতো যাবে না। না গিয়ে আমার হাতে একটি আলাদা কন্ট্রোল সিগন্যাল থাকবে, যেটার আমি নাম দিয়েছি লোড। সেখানে যদি আমি 0 দেই, আগের ডাটাটা আগের মতোই থেকে যাবে। ঠিক আছে, আগের ডাটাটা আগের মতোই থেকে যাবে। যেমন আমি আরেকটু বিশদভাবে আপনাদেরকে আমি এটি হয়তোবা ব্যাখ্যা করতে পারবো সুন্দর করে। দাঁড়ান আমি এটি দেখিয়ে দিই আপনাদেরকে। আমি আসলে যে জিনিসটা বললাম। স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। আমার যদি এখন আমার আউটপুটে 0101 আছে, জি জি। এখন যদি আমার একটা নেগেটিভ এইচ পায়, হ্যাঁ হ্যাঁ তখন এটা মেমরি হিসেবে থেকে যাবে না? হ্যাঁ, নেগেটিভ এজ কেন, পজিটিভ এজ ব্যতীত যে কোনো সময় এটি জি জি। মেমোরি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। বইয়ে জি স্যার। বলেছিলাম যে ডি ফ্লিপ ফ্লপ দরজা বন্ধ হয়ে যায় শুধুমাত্র ওই মুহূর্তে। এজ যখন এজ আসবে তখনই শুধুমাত্র আপনার কাজ করবে। ঠিক আছে, যখন এজ আসবে তখনই শুধুমাত্র আপনার দরজাটি খুলে যাবে এবং আপনার হবে। ও সরি, আমি আসলে ভুল করে, থ্যাংক ইউ তারিকুল, আমি আসলে নিজেকে মিউট করে ফেলেছিলাম ভুল করে, সরি। আচ্ছা, সো আমি যেটা বলতেছি যে সাম্যার কথাটির উত্তর, যে প্রশ্নটি হয়েছিল সেটার উত্তর আমি দিচ্ছি। শুধুমাত্র এখানে দেখেন আমি যে পজিটিভ এজ বরাবর একটি অ্যারো সাইন দিয়েছি, এই মুহূর্তেই শুধুমাত্র কাজ করবে, অন্য কোনো মুহূর্তে এই সিগন্যাল মানে এই ফ্লিপ ফ্লপ গুলো কাজ করবে না। সো আবারও আমি যেটা বলছিলাম, আমি আবার সেটাতে ফেরত চলে যাচ্ছি। যে দেখেন আমি যেটার কথা বলছি আপনাদেরকে, ধরেন এই ক্লক সিগন্যালটা চলছে, এই ক্লক সিগন্যালটা চলছে, ঠিক আছে, এবং আপনি ধরেন আমি আপনাদের দুই ধরনের কালি দিয়ে দেখাচ্ছি যাতে আপনারা এই জিনিসটি বুঝতে পারেন। 0101, ওকে, অলরাইট, আচ্ছা, এবং আমি বললাম সবগুলোই ধরেন 1 করে দেই, আমি ইনপুটে সবগুলো 1 দিচ্ছি, ঠিক আছে। সো এখন আপনি একটু খেয়াল করে দেখবেন সবাই, এখন একটু খেয়াল করে দেখবেন আমার, তাহলে মনে হয় অনেকটা ধারণা আপনারা পেয়ে যাবেন আসলে সার্কিটটি কিভাবে কাজ করছে। দেখেন, সবাই একটু খেয়াল করে দেখেন যে আসলে আমি এখন এখানে যেই ছবিটা আসলে এঁকেছি এটি আসলে কি। ভালো করে খেয়াল করেন, আমি দুটো সাইকেল, ক্লক সাইকেলের কথা বলেছি। ধরেন প্রথম পজিটিভ এজে আমার ইনপুটের ডাটা ছিল I0 তে লাল যেই ডাটাগুলো আমি দিয়েছি সেগুলো 0101। এই ডাটাটি গেট খুলে যাওয়ার কারণে পজিটিভ এজ এসেছে, এই কারণে আউটপুটে চলে গেল 0101, প্যারালালি ডাটাটা চলে গেল, ঠিক আছে। এরপরে আমি একটি কাজ করে এবং চলে যাওয়ার কারণটা কি এটা বোঝার চেষ্টা করি, কারণ আমি লোডে 1 দিয়েছি। ধরেন আমি এরকম চাচ্ছি, আসলে একটা নিয়ন্ত্রণ চাচ্ছি, এখনো আনি নাই, চাচ্ছি আমি যে লোডে আমি 1 দিলে এই ঘটনাটা ঘটবে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী ক্লকের এজ যখন আসলো, বাকি সময় জুড়ে এটা এই জায়গাতেও সে মেমোরি, এই জায়গাতেও সে মেমোরি, এই জায়গাতেও সে মেমোরি, ঠিক আছে। পরবর্তী যখন ক্লকের পজিটিভ এজ আসলো তখনই সে শুধুমাত্র আবার কাজ করবে, কিন্তু সেই মুহূর্তে আমি লোডে ভ্যালু কত দিয়ে রেখেছি, 0 দিয়ে রেখেছি। মানে আমি চাচ্ছি না আমার ইনপুটের ডাটাটা আউটপুটে চলে যাক, তার মানে আউটপুটে মেমোরি হয়ে থাক।
যদিও আমি ইনপুটে দেখেন নতুন ডাটা প্রেরণ করেছি, ইনপুটে দিয়েছি 1 1 1 1, কিন্তু যদিও আমার ক্লকের পজিটিভ এজ আসলো, লোডে আমি যেহেতু 0 প্রেরণ করে রেখেছি, তার জন্য আমার নতুন আউটপুট দ্বিতীয় ক্লক সাইকেল পরেও দেখেন এটি আগের মতোই রয়ে যাবে 0 1 0 1, তার মানে আগের ডাটাই রয়ে গেল, ইনপুটটা আউটপুটে পাস হতে পারলো না। তার মানে আমার এটি মেমোরি হয়ে থাকলো বা নো চেঞ্জ হয়ে গেল। দেখেন এই জিনিসটা কি বুঝতে পেরেছেন নাকি? আমি এইটার কথা বলছি, আমি এরকম একটি কন্ট্রোল চাচ্ছি আসলে, এটা বুঝতে পেরেছেন? স্যার এটা কি লোড 1 দেওয়ার পরে এরকম হয়েছে? না না না, লোড 0, এই যে দেখেন আপনি ছবিটার দিকে তাকান, লোড 0 দিলে আমি দ্বিতীয় ক্লক পালসের কথা বলছি সাইকেল, যখন লোড 0 দিয়েছি দেখেন কোনো পরিবর্তন হবে না, আমি চাচ্ছি এরকম যে লোড 0 দিব, যদিও আমার ইনপুটটা আমি চেঞ্জ করেছি, এই যে নীলগুলা সবগুলো 1 করে দিয়েছি, কিন্তু আমার আউটপুট কিন্তু পরিবর্তন ঘটেনি, দেখেন আগে যা ছিল তাই রয়ে গিয়েছে, তাই না? তো আমি চাচ্ছি এরকম, যদি আমি লোড 1 দিতাম তাহলে আমি বলতাম যে এটি পরিবর্তন হবে। তার মানে ধরেন আরেকটা যদি ক্লক পালস আসতো, কথার কথা আমি যদি বলি যে আরেকটা ক্লক পালস আসতো, এখানে যদিও জায়গার স্বল্পতা, আপনারা তাও বোঝার চেষ্টা করে নেবেন, আরেকটি যদি ক্লক পালস আসতো, ঠিক আছে, এবং সেখানে যদি আমি লোডের ভ্যালু আবার 1 নতুন করে বসাতাম, তাহলে ডাটাটা আসলে আউটপুটটা চেঞ্জ হয়ে এরকম কিছু একটা হয়ে যেত। দেখেন, কারণ আমার ইনপুটে তখন 1 1 1 ছিল, আমি আগের ইনপুটটা চেঞ্জ করিনি, এই নীলগুলা এই আগের ইনপুট গুলা আউটপুটে চলে গেল। আমার কথা কি বোঝা যাচ্ছে? স্যার এটা কি তাহলে এক ধরনের ট্রিগারের মতো কাজ করছে, যে আমি ট্রিগারের মতো 0 কাজ। বা 1 দিয়ে আমি ট্রিগার করছি যে কোনটা রাইট যাবে কোনটা থাকবে। রাইট 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 ভেরি গুড। এটা হচ্ছে ঠিক অনেকটা এরকমই, এই 0 আর 1 লোডে 0 আর 1 দিয়ে আসলে আমি চাচ্ছি সহজ কথা একটা নিয়ন্ত্রণ স্থাপন করার, যে কে আসলে কোন ইনপুট গুলো আসলে শুধুমাত্র আউটপুটে যাবে, ঠিক আছে, কোন সময় ইনপুট গুলো আউটপুটে যাবে, গেলে 4টা একসাথেই যাবে, কিন্তু কোন সময় যাবে সেটা আমি নির্ধারণ করে দিব, ঠিক আছে, এই জিনিসটা আমি চাচ্ছি, ঠিক আছে। কিন্তু আমরা জানি আমাদের যেই কারেন্ট সার্কিটটা রয়েছে, বর্তমান যে সার্কিটটা রয়েছে, এখানে কিন্তু সেই নিয়ন্ত্রণটা নাই, তাই না? তার মানে স্যার এখানে ক্লকের থেকে লোডটা বেশি প্রায়োরিটি পাবে, যে আমার একটু ডিপেন্ড করবে এরকম কিছু? হ্যাঁ, লোডটা হচ্ছে আমি নির্ধারণ করে দিব কে কে আউটপুটে যাবে, আচ্ছা। ঠিক আছে, ওকে। সো আমি যেটা বলছিলাম, তাহলে খেয়াল করে দেখেন আমার কাছে এখন আমার বর্তমান যে সার্কিটটা দেখলাম, তার মানে 4 বিট সিম্পল রেজিস্টার, 4 বিট সিম্পল রেজিস্টার, সেই 4 বিট সিম্পল রেজিস্টার কিন্তু এই বৈশিষ্ট্যটা নেই যে আমার আসলে নিয়ন্ত্রণ নেই, কিন্তু আমি আপনাকে বললাম আমি নিয়ন্ত্রণ চাচ্ছি, ঠিক আছে, আমি আপনাকে বললাম এখন আপনি আমাকে নিয়ন্ত্রণের ব্যবস্থা করে দেন, আমি চাচ্ছি, আমি নিয়ন্ত্রণ চাচ্ছি, এখন আমি তাহলে কি করতে পারি? দেখেন, আপনারা অলরেডি কম্বিনেশনাল লজিক সার্কিটের সাথে পরিচিত, ঠিক আছে, আপনারা অলরেডি কম্বিনেশনাল লজিক সার্কিটের সাথে পরিচিত, তো সেই বুদ্ধিটাই আমি আসলে কাজে লাগাতে পারি, আমাদের যে কম্বিনেশনাল লজিক সার্কিটের ধারণা সেটাকে কাজে লাগিয়ে আমরা আসলে এই সিম্পল 4 বিট রেজিস্টার যেটাই আছে সেটিকে অল্প পরিমাণ পরিবর্তন করে এই জিনিসটি করতে পারি, তাহলে আসলে আমি যেটা বলছি, আমি ইচ্ছা করলে এই ঘটনাটা ঘটাতে পারি। সো এটাকে আমি বলছি 4 বিট রেজিস্টার উইথ প্যারালাল লোড। তাহলে জিনিসটা কি দেখি, এইবার খেয়াল করে দেখেন, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন যে এখানে যে সার্কিটটি আমি দিয়েছি, এই সার্কিটটিতে লোড নামে একটি নতুন পিনের আবির্ভাব ঘটেছে, দেখা যাচ্ছে লোড নামে একটি পিনের আবির্ভাব ঘটেছে, এবং খেয়াল করে দেখবেন সার্কিটটি কিন্তু আগের মতোই যা ছিল তাই রয়ে গিয়েছে, যেমন সার্কিটটির দিকে যদি আমি তাকাই দেখতে পাবো এটি আগের 4 বিট সিম্পল রেজিস্টারই, নতুন কিছু না, কিন্তু যেই ঘটনাটা ঘটেছে ইনপুটে নতুন করে একটি, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ইনপুটে নতুন করে একটি কম্বিনেশনাল সার্কিট আমি জোড়া দিয়ে দিয়েছি বুদ্ধি করে। এখন এই বুদ্ধিটা আসলে আসলো কিভাবে, এটি আমি বলছিলাম আপনাদেরকে, আমি চাচ্ছিলাম একটি আলাদা নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণটা আমি স্থাপন করতে পারি
আমি কম্বিনেশনাল লজিক সার্কিটের মাধ্যমে। দেখি আমি আসলে এখানে কি করে এই নিয়ন্ত্রণটা স্থাপন করেছি। একটি কম্বিনেশনাল লজিক সার্কিট অ্যানালাইসিস যে কোনো একটি, এখানে 4টি আছে 4টা বিটের জন্য, যে কোনো একটি আসলে অ্যানালাইসিস করলেই আপনি বুঝতে পারবেন আসলে কি ঘটনাটা ঘটেছে। এটা খুব সিম্পল একটা জিনিস। এখানে আমি চেক করব আমার যে কোনো একটি, ধরেন D3, আমি D3 এর কথা যদি উল্লেখ করি, ঠিক আছে, D3 এর কথা যদি আমি উল্লেখ করি, D3 তে আমার ইকুয়েশনটা কি রয়েছে আমি এটা চেক করলেই বুঝতে পারবো আসলে কি ঘটনাটা ঘটেছে। যদি আপনি ভালো করে খেয়াল করে থাকেন দেখতে পাবেন যে D3 তে আসলে আপনার যে ইকুয়েশনটি রয়েছে সেটি হচ্ছে এরকম কিছু একটি, লোড কমপ্লিমেন্ট A3 or load I3। দেখেন, লোড কমপ্লিমেন্ট A3 or লোড I3, এই ইকুয়েশনটা রয়েছে কিনা এটা আগে দেখেন, আপনারা বুঝতে পারছেন নাকি D3 তে এই ইকুয়েশনটা রয়েছে কিনা? জি স্যার। জি এটা স্যার। বোঝা যাচ্ছে? এটা খুব সিম্পল, এটা বোঝা যাচ্ছে তাই না? এই ইকুয়েশনটা রয়েছে। এখন এই ইকুয়েশনটার অর্থটা কি, তাৎপর্যটা কি, এটা আগে বোঝার চেষ্টা করি। লোড কমপ্লিমেন্ট A3 or লোড I3, নামটা ভালো করে পড়েন, পড়লেই কিন্তু বোঝা যায় এটার কাজটা কি। লোড কমপ্লিমেন্ট A3 তার মানে কি, যদি লোডে ভ্যালু আমি 0 দেই তাহলে তুমি আসলে A3 টা লোড করে দাও। কাকে লোড করে দিচ্ছি? A3 টাকে লোড করে দিচ্ছি। তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে, আগে যা ছিল তাই। দেখেন A3 টা কি, আগের আউটপুট। তার মানে আগে বিচক্ষণতার সাথে আমরা যে কাজটা করেছি আসলে আগের যে আউটপুট সেইটাকে আমি টেনে আবার ইনপুটে দিয়ে দিচ্ছি। তার মানে ঘটনাটা যেটা ঘটছে, আপনি আসলে যখন লোডে আপনি আসলে 0 দিচ্ছেন, আসলে যে ঘটনাটা ঘটছে A3, তার মানে আগের আউটপুটটি আসলে আপনার ইনপুট দিয়ে পাস হয়ে আউটপুটে চলে যাচ্ছে। সো আপনি আসলে যে জিনিসটি দেখছেন, আপনার আউটপুটের কোনো পরিবর্তন ঘটেনি, ঠিক আছে? আপনার ইনপুট এখানে কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। আপনার আগের আউটপুটটাই আমি কি করেছি, বুদ্ধিমানের মানে আমাদের বুদ্ধি আমরা প্রদর্শন করে যে কাজটা করেছি যে আমাদের আগের আউটপুটটাকে টেনে আমার ইনপুটের সাথে শর্ট করে দিয়েছি কম্বিনেশনাল লজিক সার্কিট দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এইবার পরবর্তী অংশটা, সেকেন্ড টার্মের কথা যদি আমি উল্লেখ করি, সেই টার্মটার ক্ষেত্রে যদি আপনি খেয়াল করেন দেখতে পাবেন সেখানে একটি ভিন্ন ঘটনা ঘটেছে। যদি আমি লোডে 1 দিই তাহলে কি হয়, পরের টার্মটা খেয়াল করেন, তখন সেটি কাজ করবে, অর লোড I3। তার মানে লোডে যদি আমি 1 বসাই তাহলে আপনার I3 টা দিতে থাকবে, তার মানে I3 টা A3 তে প্রবেশ করবে। তার মানে ভালো করে খেয়াল করে থাকেন যে এই সিগন্যালটা I3 টা তখন আসলে A3 এর সাথে শর্ট হয়ে যাচ্ছে যখন আমি লোডে 1 বসাচ্ছি, ঠিক আছে? সো আসলে আমরা জাস্ট একটু বিচক্ষণতার মাধ্যমে আমরা যে কাজটা করেছি, এই লোড সিগন্যাল বা একটা কম্বিনেশনাল সার্কিট আলাদা করে তৈরি করেছি আমাদের সুবিধা মতো। কিভাবে সুবিধাটা করেছি আমরা আগেই চিন্তা করেছি আসলে। এই ধরনের সার্কিট ডিজাইনের ক্ষেত্রে সিম্পল একটি ডিজাইন এটা আসলে। এই ধরনের সার্কিট ডিজাইনের ক্ষেত্রে আমরা আসলে আগেই চিন্তা করে নিয়েছি যে আমি কিভাবে আসলে কন্ট্রোলটা চাচ্ছি। আমি আসলে চাচ্ছিলাম কন্ট্রোলটা এরকম হোক, এই যে শুরুতেই বলে দিয়েছিলাম আপনাদেরকে, লোডে 0 দিলে আমার আগের আউটপুটটাই থাকবে, তার মানে A3 টা A3 থাকতেছে। তার জন্য আমি A3 টা আগে আবার ঘুরায় নিয়ে এসে A3 এর সাথে শর্ট করে দিয়েছি। আর যখন লোডে আমি 1 দিব তখন আমার শুধুমাত্র ইনপুটটা আউটপুটে যাবে, তার মানে I3 টা যেটা বর্তমানে I3 টা আমি A3 এর সাথে শর্ট করে দিয়েছি, ঠিক আছে? এটি আমি এখন একটি জাস্ট অ্যানালাইসিস করে দেখালাম। একই অনুরূপ ঘটনাটা ঘটেছে বাকি 3টা বিটে। সো আপনি বুঝতেই পারছেন, লোড যেহেতু সবগুলোর সাথেই শর্ট করা, সবগুলা কম্বিনেশনাল সার্কিটে লোডের সিগন্যালটা পাবে এবং সবগুলো আসলে একই রূপ ভাবে কাজ করবে। এই জিনিসটা কি বোঝা যাচ্ছে নাকি দেখেন? জি স্যার। Yes, ওকে, sir. ভেরি গুড। এইটা নিয়ে আমি কথা বলছেন। দেখেন এখন তার মানে আমার হাতে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ কন্ট্রোল চলে এসেছে, ঠিক আছে? তো নিচে আমি সামারি করে লিখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। when load is equals to 0, যখন লোডে আমি 0 বসাবো, a is unchanged, মানে আমার a তে কোনো ডাটা চেঞ্জ হবে না, আগে যা ছিল তাই রয়ে যাবে। when load is equals to 1, যখন আমি লোডে সিগন্যালটা বসাবো 1, তখন আমার a তে i ঢুকে যাবে। তার মানে আমার আগের মতো ওই যে প্যারালাল লোড যেটাকে বলে থাকি, যে প্যারালালি আউটপুট আমি পাবো।
ইনপুটে যা দিব 4টা ইনপুট একসাথে আমার আউটপুটে চলে যাবে, এই ঘটনাটা ঘটবে। ঠিক আছে, ওকে। সো এই ছিল আমার 4-bit রেজিস্টার উইথ প্যারালাল লোড। ঠিক আছে, ওকে। তারপরে আমরা চলে যাই আমাদের পরের যে টপিকটা, সেটাতে চলে যাচ্ছি আমি, দ্যাট ইজ 4-bit শিফট রেজিস্টার্স। এটা একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক আপনাদের জন্য, কারণ এইটার মাধ্যমেই আসলে আপনারা প্রথম শিফট রেজিস্টারের সম্বন্ধে ধারণা লাভ করছেন আসলে। এবং আমি একটা জিনিস উল্লেখ করে দিই, এই শিফট রেজিস্টারের ব্যবহার আসলে প্রচুর, খুবই বেশি। শিফট রেজিস্টারের ব্যবহার প্রচুর। এটা আপনাদের মানে এটার ব্যবহার আসলে কোথায় কোথায় এটা আসলে বলে বোঝানো ডিফিকাল্ট আসলে। ঠিক আছে, এটার ব্যবহার এত বেশি। সো সার্কিটটা আসলে খুবই সহজ। ফার্স্ট অফ অল আমরা এটা একটু দেখার চেষ্টা করি। সার্কিটটা খুব ডিফিকাল্ট, কোনো জটিল কোনো সার্কিট নয়। দেখতেই পাচ্ছি ডি ফ্লিপ ফ্লপ দিয়ে সার্কিট বানানো হয়েছে। এটা খুব স্বাভাবিক এবং সিম্পল একটি সার্কিট। এবং মজার ব্যাপার, কানেকশনটার দিকে ভালো করে তাকালে বুঝতে পারবেন যে আসলে এখানে যে কাজটা করা হয়েছে, যে আগের ডি ফ্লিপ ফ্লপের আউটপুটটাকে শর্ট করা হয়েছে পরের ডি ফ্লিপ ফ্লপের ইনপুটের সাথে। সব ক্ষেত্রে একই ঘটনা ঘটানো হয়েছে, দেখতে পাচ্ছি। সো এখানে আর আমি বলছি যে এই সার্কিটের ইনপুট হচ্ছে এই পিনটা, এটা হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে আমার, এটি হচ্ছে আমার, সরি, এটি হচ্ছে আমার আউটপুট, এটি হচ্ছে আমার আউটপুট। ঠিক আছে, এটা বুঝতে পারছি যে আমার ইনপুট কিন্তু এই পুরো উপরে যে সার্কিটটা এঁকেছি আমি, এটা হচ্ছে ইনপুট এবং এটাই হচ্ছে আমার আউটপুট। ঠিক আছে, এবং আগের মতোই ক্লিয়ার পিন সবগুলা, রিসেট পিন গুলো শর্ট করে রেখেছি, জানি এটা কিভাবে কাজ করবে। সবগুলো আউটপুট 0 করে দিবে যদি আমি অ্যাক্টিভ করে দিই ক্লিয়ার পিনটাকে। আর ক্লকে আমি এই সবগুলো ক্লক শর্ট করেছি পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপের, ডি ফ্লিপ ফ্লপের। তার মানে এটি ক্লকের পজিটিভ এজ ছাড়া অন্য জায়গায় কাজ করবেই না। ঠিক আছে, শুধুমাত্র ক্লকের পজিটিভ এজেই কাজ করবে। এটি একটি এটার কাজের ধারণাটা সম্বন্ধে আপনাদের আমি বলি। এটির নাম হচ্ছে শিফট রেজিস্টার। এটি হচ্ছে বাঁ দিক থেকে, আমি দেখতে পাচ্ছি আমার ইনপুটটা বাঁ দিক থেকে ডাটা ডান দিকে শিফট করে। তার মানে এটাকে মোর স্পেসিফিক্যালি বলা হয়ে থাকে রাইট শিফট রেজিস্টার। ঠিক আছে, তার মানে এটি ডাটা ডান দিকে শিফট করে। ঠিক আছে, ডান দিকে ডাটা ধাক্কা দিয়ে ঠেলে দিবে। ঠিক আছে, ব্যাপারটা অনেকটা এরকম। সো একটা উদাহরণের মাধ্যমে আমি এই জিনিসটা কিছুটা ক্লিয়ার করতে পারি আপনাদের কাছে। তো কল্পনা করুন আপনার কাছে আমি 4টা ডিফারেন্ট কালার নিব, 4টা ডিফারেন্ট কালার নিয়ে আপনাদের কাছে আমি একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ধরুন শুরুতে আমি একটা করি, বাই ডিফল্ট একটি ভ্যালু লিখে নেই শুরুতে। ধরুন আপনার শুরুতে আমি ক্লিয়ার পিন অ্যাক্টিভেট করেছি। ক্লিয়ার পিন অ্যাক্টিভেট করার ফলে আপনার, আমরা জানি সব আউটপুট 0 হয়ে যাবে শুরুতেই। ঠিক আছে, এটা হবেই আমরা জানি। সো এরপরে আমি যেই কাজটা করলাম, দেখুন আমি কি যেটা বলছি, আমি একটি কালার সিলেক্ট করি। দাঁড়ান, আমি 4টি ক্লক পালস আঁকি, যেহেতু 4 বিট আমি 4টি ক্লক সাইকেল আঁকতে চাচ্ছি আসলে। এটি একটি, দ্বিতীয়, সো তৃতীয় এবং চতুর্থ। ঠিক আছে, ওকে। সো নাও, আচ্ছা, সো আমি 4টি ক্লক সাইকেল বা ক্লক পালস এঁকেছি, এটা দেখা যাচ্ছে? Yes, sir. Yes, sir. ওকে, ফাইন, ভেরি গুড। সো এখন চিন্তা করুন, আমি প্রথম লাল ক্লক পালসের কথা বলছি। এই সময় ধরেন আমি ইনপুটে আসলে 1 দিয়ে রেখেছিলাম, আগের থেকেই ধরেন ইনপুটে আমি 1 দিয়ে রেখেছি। তার মানে আসলে এটা এরকম একটা ব্যাপার যে আমি ধরেন আগের থেকেই ইনপুটে 1 দিয়ে রেখেছিলাম। সো যখন পজিটিভ এজ আসলো তখন কি ঘটলো? তখন আমরা জানি পজিটিভ এজ আসলে
সবগুলা কি হবে, এরকম শর্ট হয়ে যাবে, তাই তো? সবগুলো এরকম শর্ট হয়ে যাবে, তার মানে ডি থেকে কিউ এর দিকে ডাটা ফ্লো করবে। সো আমি দেখতে পাচ্ছি আমার প্রথম এসআই যেটা সিরিয়াল ইনপুট, সেখানে ডি এর ভ্যালুটা রয়েছে 1। তাহলে এখানে যে জিরোটা রয়েছে সেই আউটপুটে সেই জিরোটা মুছে যাবে, মুছে গিয়ে সেখানে আমি নতুন একটি ডাটা পাবো যেটা নাকি 1, তাই তো? এবং আমার খেয়াল করে দেখবেন, আগে এটা হচ্ছে আমার ফার্স্ট বিটে এই ঘটনাটা ঘটলো, তাই তো? এটা আগে বুঝতে পারছি নাকি দেখেন, ফার্স্ট বিটে এই ঘটনাটা ঘটলো। ফার্স্ট বিটে কি ঘটনাটা ঘটেছে আমি একটু আবার দেখাই। এই ওয়ানটা এখানে চলে এসেছে, আগে যে জিরোটা ছিল মনে করে দেখেন, কল্পনা করে দেখেন। ক্লিয়ার পিনে তো ক্লিয়ার পিনটা তো এনেবল করা, তারপরে ওয়ান না না আসবে। না না, ক্লিয়ার প্রিন্টটা এখন আমি বলছি, ক্লিয়ার প্রিন্টটা এখন আমি ডিসেবল করে দিয়েছি, মানে ক্লিয়ারে 1 বসাইছি, ঠিক আছে? আচ্ছা মানে নর্মাল অপারেশন, ঠিক আছে? একটু খেয়াল করে দেখবেন আমি আসলে কি দেখিয়েছি। সো যে জিনিসটা আমি আসলে দেখিয়েছি আপনাদের এখানে, যে দেখেন বাঁ দিকে আগে 1 ছিল, সেই 1টা শর্ট হয়ে ডানে কিউ এ চলে আসলো, এবং আগের যে জিরোটা ছিল, এই যে আগের এই একই পিনে আগে জিরোটা ছিল, সেই জিরোটা কিন্তু এখন এখানে চলে আসবে, ডান দিকে চলে আসবে, ঠিক আছে? এবং এই জিরোটা কিন্তু আসলে থাকছে না, কারণ কেন থাকছে না, কারণ এখানে 1 চলে এসেছে, ঠিক আছে? তার মানে আগের জিরোটা ডানে চলে এসেছে, তার মানে সেকেন্ড বিটে যে ঘটনাটা ঘটেছে, ফার্স্ট বিটের আউটপুটটাকে সে সেকেন্ড বিটের আউটপুটে নিয়ে এসেছে। থার্ড বিটে যে ঘটনাটা ঘটেছে, থার্ড বিটে যে জিরোটা ছিল সেটা চলে গিয়েছে আপনার সেকেন্ড বিটে যে জিরোটা ছিল সেটা থার্ড বিটের আউটপুটে চলে গিয়েছে, এবং ফোর্থ বিটে যে ঘটনাটা ঘটেছে, যে থার্ড বিটের আউটপুটটা ফোর্থ বিটের আউটপুটে চলে গিয়েছে, মানে ডাটা আস্তে আস্তে ডান দিকে সরে গিয়েছে। এটা কি বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি? স্যার এক বিট শিফট হয়েছে স্যার, রাইট, রাইট। এক বিট, সবগুলোর জন্য এক বিট ডানে শিফট হয়েছে, জি স্যার বুঝতে পারছি। সবগুলোর জন্য এক বিট ডাটা ডানে শিফট হয়েছে, ঠিক আছে? সবগুলোর জন্য, ঠিক আছে? ওকে, সো ব্যাপারটা অনেকটা এরকম। ওকে, মানে আমি এখন আসলে এটা 1 স্যার আর আমার একটা কোশ্চেন ছিল স্যার। আমি একটা মিনিট, এটা যেহেতু আসলে ডাটাটা 1 আর 0 ছাড়া, সরি, হ্যাঁ 1 আর 0 ছাড়া, ঠিক আছে? কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, 1 আর 0 ছাড়া যেহেতু আপনার ডাটাটি মানে আমি দেখাতে পারছি না, সো এখানে অনেকের কনফিউশন থাকতে পারে, আচ্ছা এটা কিভাবে কাজ করলো, 1 আর 0 ছাড়া তো এটা হচ্ছে না। আমি একটা বাস্তব একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে, মানে প্র্যাকটিক্যাল না আসলে, ইমপ্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করি। ধরেন আপনাদের আমি 4 জনের নাম সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? 4 জনের নাম সিলেক্ট করে নিই, তাহলে আমি এটা আসলে বুঝাতে মনে হয় সক্ষম হব, কিছুটা হলেও আমি মনে হয় সক্ষম হব বুঝাতে। এখন আমি সব ক্লিয়ার করে দিই, দেখেন আপনাদের মোটামুটি আপনারা এটা বুঝতে পারবেন, আমার ধারণা, এটা আমার বিশ্বাস আপনারা বুঝতে পারবেন। ধরেন আপনার শুরুতে শুরুতে ধরলাম যে এইখানে ধরেন আপনাদের এক একজনের নাম হচ্ছে, আচ্ছা ধরেন একজন হচ্ছে আমাদের একজন স্টুডেন্টের নাম হচ্ছে, আপনাদের এক স্টুডেন্ট, সে হচ্ছে নাম হচ্ছে জিতা, জেড দিয়ে নাম দিলাম, ঠিক আছে? একজনের নাম হচ্ছে আহ আছে রিমন, রিমন নাম দিলাম। একজন আছে হচ্ছে তানজিলুল, তি। একজন আছে আহ, একজন আছে হচ্ছে লাগা সাদমান, সাদমান আছে তাই না? সাদমান নামে একজন আছে না? স্যার না থাকলেই ভালো স্যার। হ্যাঁ হ্যাঁ, না থাকলেই ভালো স্যার। এই সাদমান নামে তো একজন আছে, আপনাদের আজকে ক্লাস করছে না? আচ্ছা, ও সাদমান তো আজকে ক্লাস করছে না দেখছি, ঠিক আছে। সাদমান এস লেক্সিস, সাদিক আছে, ফারহান সাদিক আছে তাই না? সো জি স্যার। ঠিক আছে, চিন্তা করেন এই 4 জন আছে, ঠিক আছে? এর মধ্যে ধরেন আমি একটা কাজ করলাম, যে শুরুতে আপনার আরেকজনকে আমি প্রেরণ করলাম, এই যে তারিকুল, না তারিকুল তো সেম টি দিয়ে হয়ে যাচ্ছে। আমি ডিফারেন্ট একটা নামের অক্ষর সিলেক্ট করি আপনাদের জন্য, দাঁড়ান। এখানে কে আছে ডিফারেন্ট নাম, সে ডিফারেন্ট নাম আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ এন দিয়ে একজন পাওয়া গেছে, নাজমুস সাকিব, এন, ঠিক আছে? ধরেন এন, ঠিক আছে? এই এনটা এখন ধরেন এই যে আসছে, আমি এখানে তাকে রাখলাম। সো আমি যেটা বলতে চাচ্ছি, যে ধরেন প্রথম ক্লকের, আমি নিচের 4টা ক্লকের পালসের জন্য আমি একটু দেখাই। এই যে নিচে আমাদের একটা অলরেডি ক্লক আঁকা আছেই, আসলে আমি জাস্ট ফোকাস করছি
এই অংশটা 4টার জন্য, ঠিক আছে? এটা আমরা রাখেন, এই 4টার কথা আমরা কল্পনা করি। সো প্রথম ক্লকের পজিটিভ এজে, প্রথম যখন পজিটিভ এজ আসলো, বর্তমানের অবস্থাটা চিন্তা করবেন, তখন প্রত্যেকটা ডি আর কিউ এর মধ্যে দরজা খুলে গেল 4টা ফ্লিপ ফ্লপের জন্য। 4টা ফ্লিপ ফ্লপের জন্য ডি এবং কিউ এর মধ্যে দরজাটা খুলে গেল। তখন নাজমুস তখন যে ঘটনাটা ঘটবে, এই ডান দিকে যে ফারহান সাদিক ছিল, তার তো যাওয়ার কোনো জায়গা নাই, তাই না? তারিকুল কি করলো, তাকে ধাক্কা মেরে সরাই দিয়ে তার জায়গা দখল করবে, ঠিক আছে? তার মানে ঘটনাটা ঘটবে এরকম যে নাজমুস, সরি, ফারহান সাদিককে ধাক্কা মেরে দিল তারিকুল, ধাক্কা মেরে তার জায়গাটা সে দখল করলো, ঠিক আছে? ধাক্কা মেরে সে দখল করলো। একইভাবে সাথে সাথে ঠিক একই মুহূর্তে যে আমাদের যে রিমন আছে, রিমন কি করলো, রিমন হচ্ছে একই সাথে, যেহেতু দরজাটা খুলে গিয়েছিল, একই সাথে রিমন এসে হচ্ছে তারিকুলের জায়গাটা দখল করলো, তারিকুলের জায়গাটা দখল করলো। এবং একই সাথে জিতা, জিতা যিনি আছেন, ঠিক আছে, জিতা যিনি আছেন, সে এসে রিমনের জায়গাটা দখল করবে। এবং একই সাথে নাজমুস সাকিব এসে জিতার জায়গা দখল করবে। তার মানে আমি বলতে বুঝাচ্ছি ঘটনাটা তাহলে পরবর্তীতে ঘটছে কিরকম হয়ে যাচ্ছে, যে আপনার এখানে কে চলে আসছে, নাজমুস চলে আসছে। দেখেন সবাই কিন্তু এক ঘর ডানে সরে গেল, তাই না? 4টা ঘর ছিল, 4টা ঘরের সবাই দরজা দিয়ে পরের ঘরে প্রবেশ করলো, জি স্যার। সিরিয়ালি প্রবেশ করলো, ঠিক আছে? এখানে কিন্তু সাদিক হারাই গেছে, ফারহান সাদিক হারাই গেছে, ঠিক আছে? আর আপনি তো নিজেদের মধ্যে ভেজাল লাগিয়ে দিলেন। হ্যাঁ, ঠিক আছে, ফারহান সাদিক হারাই গেছে এখানে। তারপরে এখন ধরেন আরেকজনকে আমি সিলেক্ট করি, ধরেন এখানে দেখতে পাচ্ছি বিলাল নামে একজন আছে, সো বিলালকে সিলেক্ট করি আমি, বিলাল। সো ধরেন বিলাল আসছে এখন, নতুন নতুন বিলাল আমার বাঁ দিকে, একদম সর্ব বাম দিকে বিলাল প্রবেশ করছে, ঠিক আছে? এবং এবার দ্বিতীয় ক্লকের এজ আসলো, এই যে নিচে তাকান, দ্বিতীয় ক্লকের এজ আসলো, তখন আবার একই ঘটনাটা ঘটবে। এইবার রিমন তারিককে ধাক্কা দিয়ে সরাই দিবে, তার মানে তারিক ইজ গন, চলে গেল তারিক। রিমন তারিকের জায়গা দখল করবে, জিতা দখল করবে রিমনের জায়গা, নাজমুস দখল করবে জিতার জায়গা, বিলাল দখল করবে নাজমুসের জায়গা। সরি, জিতাটা মুছে গেছে। ওকে, দেখেন এটা বুঝতে পারছি নাকি? স্যার এটা বাম দিক থেকে ডান দিকে যাবে না, মানে হ্যাঁ, ডান বাম দিক দিক থেকে বাম দিক আসতেছে থেকে কিভাবে? না না না, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, এর জন্য এটাকে বলা হচ্ছে শিফট রাইট। ডান দিকে যাচ্ছে, ফ্লোরটা কিন্তু ডান দিকে, দেখেন ফ্লোরটা কিন্তু ডান দিকে। স্যার ফ্লো তো ডান দিকে, আমি বলছি স্যার আমরা যখন সিরিয়াল ইনপুটের সময় যে ডাটাটা ইনপুট দিচ্ছি হুম, সেইটা না কিউতে যাবে, তারপরে না সে পরেরটাতে হচ্ছে শিফট করবে। কিন্তু হ্যাঁ স্যার আপনি তো বললেন যে স্যার মানে ডান দিক থেকে শুরু করলেন, যে ডান দিকের সবটা আগে সরে যাবে, তারপরে হ্যাঁ হ্যাঁ, সেটাই বামের হবে, দিকে। সেটাই তো হচ্ছে, সেটা হবে, হ্যাঁ। কারণ এটা এটা এইভাবে আমি দেখাচ্ছি, কারণ আসলে না হলে আপনাদের বুঝতে কষ্ট হবে, ঠিক আছে? কিন্তু আপনি উপরে ডাটাটার দিকে তাকায় দেখেন, এটা কিন্তু সবসময় আসলে এক ঘর ডানে 4জন একই সাথে শিফট করতেছে। আমার কথা বোঝা যাচ্ছে? 4জন একই সাথে শিফট করতেছে সবসময় এখানে, তাই হচ্ছে। আচ্ছা, এরপরে এই যে আমাদের এই যে মাহমুদুর সাহেব কথা বললেন, মাহমুদুর সাহেবকে আমি এখন ঢুকাই দেই রাস্তার মধ্যে। সো মাহমুদুর ধরেন এখন ঠিক আছে, এখন ধরেন মাহমুদুর আসছে তৃতীয় ক্লক পালসে, ঠিক আছে? তৃতীয় ক্লক পালসে নিচে যদি আপনারা তাকান দেখতে পাবেন, তৃতীয় ক্লক পালসে কার জানি ইয়াটা চালু আছে, একটু মিউট করে দেই তাহলে। ওকে, হ্যাঁ মিউট করে দিয়েছি আমি। ওকে, এবার ফাইন, ঠিক আছে। সো মাহমুদুর আসছে এবার বাঁ দিকে, দেখতেই পাচ্ছি। তো আগের মতো ঘটনা ঘটবে, মাহমুদুর দখল করবে কার জায়গা, বিলালকে, বিলালের জায়গা দখল করবে, বিলাল চলে যাবে নাজমুস সাকিবের জায়গায়, নাজমুস সাকিব চলে যাবে জিতার জায়গায়, ঠিক আছে? এবং জিতা চলে যাবে রিমনকে ধাক্কা দিয়ে ফালাই দিবে, এবং জিতা চলে যাবে রিমনের জায়গায়, ঠিক আছে? সো তাহলে দেখতে কিরকম হয়ে গেল বর্তমানে আমার অবস্থাটা, একটু যদি আমি আপনাদেরকে ভালো করে দেখাই, বর্তমান অবস্থাটা দেখতে আমার অনেকটা এরকম কিছু একটা অবস্থার সৃষ্টি হবে।
ও সরি, মুছে গেল। কে জানি ছিল সেকেন্ডে, ভুলে গেলাম তো। সেকেন্ডে কে ছিল? এন স্যার, এন। নাজমুস স্যার। না, নাজমুস সেকেন্ডে ছিল জি স্যার, নাকি থার্ডে ছিল? সেকেন্ডে ছিল স্যার, নাজমুস এখন সেকেন্ডে। থার্ড হবে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সেকেন্ডে কে ছিল? ভুলে গেলাম তো আমি আসলে। স্যার সেকেন্ডে এখন মাহমুদ আসবে। ও হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, মাহমুদুর ঢুকে গেল, রাইট। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, রাইট, ঠিক, একদম ঠিক। মাহমুদুর ঢুকে গেল সেকেন্ডে এবার। ঠিক আছে, মাহমুদুর সেকেন্ডে ঢুকে গেল। ঠিক আছে, ওকে, এটা বুঝতে পারছি। ওকে, সো আমার মনে হয় আপনারা ধারণা করতে পারছেন ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, এবং ফাইনালি একটা জিনিস আপনারা একটু খেয়াল করবেন। ফাইনালি ধরেন মাহমুদের জায়গায় এখন নতুন একজনকে আমি বাঁদিকে আসার জন্য রাস্তা করে দিচ্ছি। দাঁড়ান, আমি একটা জিনিস একটু দেখি। এখন আমি বাঁদিকে কাকে নিব আপনারাই বলেন। বাঁদিকে এবার স্যার কাকে স্থান আশিক দেব? আশিক স্যার প্রান্ত আশিক, কমন আশিক আহমেদ, পি, পান্থ। আচ্ছা, দুইটা অপশন, দুইটা ভোট পড়েছে আশিক আর। আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে একসাথে ঢোকান স্যার, আশিক। দুইজনটাই একসঙ্গে ঢোকান। না না না, একসাথে এটা দিব দরজা না। ছোট মনে হয়। আচ্ছা, আশিককে যদি আমরা যেহেতু আশিকের সাজেশনটা আগে এসেছে, আমি আশিককেই রাখছি। ঠিক আছে, সো আশিক ধরেন এবার আমাদের ছবির মধ্যে এসে পড়েছে বাম দিকে জায়গা দখল করার জন্য। ঠিক আছে, তো আমি যদি ফোর্থ ক্লক পালসের কথা চিন্তা করি, দেখতে পাচ্ছি নিচে দিয়েছি, তখন আশিক কি করবে? আশিক মাহমুদুরের জায়গা দখল করবে, মাহমুদুর সাথে সাথে বিলালের জায়গায় চলে যাবে, বিলালটার সাথে সাথে নাজমুস সাকিবের জায়গায় চলে যাবে, এবং নাজমুস সাকিব সাথে সাথে জিতাকে ধাক্কা দিয়ে সরিয়ে সরাই দিয়ে, দিবে। হ্যাঁ, ধাক্কা দিয়ে সরাই দিবে, এবং সে সেই জায়গাটা চলে যাবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা যদি আপনারা একটু ভালো করে, হ্যাঁ, আচ্ছা স্যার, আমার দুইটা জায়গা লাগবে, আশিক রহমান বলতেছে। আচ্ছা ঠিক আছে, আহ, ঠিক আছে, যাই হোক, আচ্ছা, আমি একটা জিনিস একটু বলি, যে এখানে যে আপনার নাজমুস সাকিব, একটু খেয়াল করে দেখেন, নাজমুস সাকিব কিন্তু চার ক্লক পালস আগে, আবারও বলছি, নাজমুস সাকিব কিন্তু 4 ক্লক পালস আগে একদম শুরুতে ছিল। এটা যদি আপনাদের খেয়াল থাকে, ভিডিওটা আপনারা যখন আবার দেখবেন তখন বুঝতে পারবেন, নাজমুস সাকিব কিন্তু 4 ক্লক পালস আগে একদম শুরুতে ছিল। তার মানে সে 4 ক্লক পালস আগে এই জায়গাটায়, এই যে এখানে ছিল শুরুতে, যেটি আমি দেখালাম 4 ক্লক পালস আগে, প্রথম ক্লক পালসে নাজমুস সাকিব কিন্তু প্রথমে ছিল। তাহলে 4 ক্লক পালস পরে সে দেখেন তার অবস্থানটা কোথায় চলে গেছে, একদম লাস্টে চলে গেছে। এর মাধ্যমে একটা জিনিস বোঝা যাচ্ছে যে একটা 4 বিট রেজিস্টার, যখন আপনার 4টা ক্লক পালস দেয়া হয়, 4 বিটের জন্য 4টা ক্লক পালস দিলে যেই ইনপুটটা আপনি দিবেন সেটা একদম লাস্টে পৌঁছাবে। আর কথাটা বোঝা স্যার যাচ্ছে? আমাদের সিজিপি এর মতো স্যার 4 সেমিস্টারের ভিতরে একদম ড্রপ করে যাবে। আচ্ছা, যাই হোক, এটা আসলে কোনোভাবে মিলানো গেল না, তো ভেগ এক্সাম্পল দিয়ে দিলেন। আচ্ছা যাই হোক, তো আমরা আশা করি আমরা বুঝতে পেরেছি যে এই কিভাবে কাজ করে, এটা কি বোঝা যাচ্ছে? ওকে, ভেরি গুড। তাহলে আমরা রাইট শিফট রেজিস্টার বুঝতে পারছি, একইভাবে আমাদের লেফট শিফট রেজিস্টারও থাকতে পারে। ঠিক আছে, হ্যাঁ উপরের ডায়াগ্রামটা তো বুঝছি, কিন্তু স্যার নিচে যেটা আছে ছোট করে ডায়াগ্রামটা। হ্যাঁ হ্যাঁ, এইটা আমি এখন এক্সপ্লেইন করব আপনাদের সাথে। এটা আমি এখন আপনাদের সাথে এক্সপ্লেইন করব। নিচে দেখতে পাচ্ছি, এইবার আমরা উপরের রেজিস্টারটা বুঝতে পেরেছি, এবার আমরা একটু এক্সপ্লেইন করি। নিচে দেখেন একটা সার্কিট দেয়া আছে, আপনাদের কানেকশন দেয়া আছে, দেখতে পাচ্ছি নিচে একটা সার্কিট দেয়া আছে। ঠিক আছে, এই সার্কিটটা নিয়ে এখন আমি কথা বলবো। এখন এখানে দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন যে এখানে দুটো শিফট রেজিস্টার ব্যবহার করা আছে, বাঁদিকে মাঝখানে, বাঁদিকে একটা, ডান দিকে একটা। কারণ বাঁদিকে এটার নাম দিচ্ছি আমি শিফট রেজিস্টার এ, এবং ডান দিকেরটার নাম দিচ্ছি শিফট রেজিস্টার বি। এবং বাঁদিকে যে শিফট রেজিস্টারটা রয়েছে সেটার কানেকশনটা ভালো করে খেয়াল করবেন। এটির আউটপুটটা আবার ঘুরে ফিরে এটার ইনপুটে কানেক্ট করা আছে, এবং ডান দিকেরটা তে ইনপুটটা হচ্ছে বাঁ দিকের, মানে এর ইনপুট, এর আউটপুটটাই আসলে বি এর জন্য ইনপুট। ঠিক আছে, এবং যেই দুটি শিফট রেজিস্টার নিচে ব্যবহার করা হয়েছে দুটি হচ্ছে 4 বিট, তার মানে উপরে যে শিফট রেজিস্টারের কথা আমরা বলছি। এবং ক্লক সিগন্যালটা যদি আপনি ভালো করে দেখেন, এটি হচ্ছে দুটোর ক্লক সিগন্যাল। আমি কল্পনা করছি, দেখেন ক্লকটা সরাসরি না দিয়ে আমি যে কাজটা করেছি, আমার এক্সটার্নাল ক্লক সিগন্যাল যেটা রয়েছে সেটা কে আমি আলাদা পিন বসিয়েছি আমার সুবিধার জন্য,
শিফট কন্ট্রোল এবং সেটাকে এক্সটার্নাল ক্লকের সাথে এন্ড গেটের মাধ্যমে পাস করেছি। তাতে আমি কিছু সুবিধা পাবো, যে যখন আসলে আমি শিফট কন্ট্রোলের ভ্যালু 0 দিব তখন এটা আউটপুটে প্রবেশ মানে আমার আসলে যে সার্কিটটা সেটা কখনোই দেখবে না। কিন্তু যখন আমি শিফট কন্ট্রোল 1 দিব তখনই শুধুমাত্র 1টা ক্লকের সাথে গুণ হয়ে এক্সটার্নাল ক্লকটা আমার সার্কিটে প্রবেশ করবে। তার মানে আমি যেটা বলতে বুঝাচ্ছি, আমার সার্কিটে আসলে এই ঘটনাটা ঘটবে। নিচের অংশটা ভালো করে খেয়াল করে দেখ, যে আমার ক্লক সিগন্যাল সারাক্ষণই চলছিল, অন টাইম চলছিল ক্লক সিগন্যাল, ঠিক আছে? এটা কি বোঝা যাচ্ছে গাইস? আচ্ছা, সিগন্যালটা অল টাইমই চলছিল। আর শিফট কন্ট্রোল যেটা, শিফট কন্ট্রোলে আমি আগে 0 দিয়ে রেখেছিলাম, দেখেন এই জায়গাটা 0 দিয়ে রেখেছিলাম, ঠিক আছে? এই জায়গাটা আমি 0 দিয়ে রেখেছিলাম। আমার কথা হচ্ছে? জি স্যার। আচ্ছা, দেখেন এই জায়গাটা আমি 0 দিয়ে রেখেছিলাম এবং তার কারণে ক্লক, তার মানে এন্ড গেটের আউটপুট যেটা সেখানে 0 এসেছে, ঠিক আছে? আর আর যখন আমি শিফট কন্ট্রোলটাকে ভ্যালু 1 বসাই দিলাম, তখন দেখেন ওর সাথে শিফট কন্ট্রোল 1 গুণ হয়ে আউটপুটে হুবহু ক্লক সিগন্যালটা চলে আসলো। আর আমি বুদ্ধি করে 4টা ক্লক পালসের জন্যই শুধুমাত্র শিফট কন্ট্রোলটাকে 1 রেখেছিলাম, যাতে আমার মেন সার্কিটে 4টা ক্লক পালস পায়। এবং পরবর্তীতে দেখেন আবার আমি শিফট কন্ট্রোল 0 করে দেওয়ার মাধ্যমে আমার ক্লকটাকে বা আমার সার্কিটে যে ক্লকটা প্রবেশ করে সেটাকে আমি 0 করে দিয়েছি। তার মানে শুধুমাত্র T1, T2, T3, T4 4টা ক্লক পালস আসলে আমার এই সার্কিটটা দেখবে। তার মানে 4 বার ডাটা শিফট হবে ডান দিকে, ঠিক আছে? এখন এই সার্কিটটার যদি আপনি কথা একটু মাথায় রাখেন, সার্কিটের কানেকশনটা যদি আপনি একটু মাথায় রাখেন, তাহলে আপনি পরে এখানে একটি এক্সাম্পল আমরা করছি যেটা নাকি আগের সার্কিটের উদাহরণটাকে বুঝতে সাহায্য করবে। এটা খুব দ্রুত আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে। ধরে নেন, স্যার শিফট কন্ট্রোলের ব্যবহারটা বুঝি নাই স্যার। শিফট কন্ট্রোলের ব্যবহারটা হচ্ছে এটা জাস্ট একটা অ্যান্ড গেটের মাধ্যমে একটা সিগন্যাল নিয়েছি। আমরা জানি অ্যান্ড গেটে যেটা হয় আর কি, যে দুইটা সিগন্যাল অ্যান্ড হয়ে যায়। তো শিফট কন্ট্রোলে 1 দিলে সেটা এক্সটার্নাল ক্লকের সাথে গুণ হয়ে, চিন্তা করেন 1 আর ক্লক গুণ হলে কিন্তু আপনার আউটপুটে ক্লক আসবে, মানে x ইন্টু 1 ইজ ইকুয়ালস টু x, তেমনি ক্লক ইন্টু 1 ইজ ইকুয়ালস টু ক্লক, আউটপুটে ক্লক চলে যাচ্ছে। সেই ঘটনাটাই ঘটেছে যতক্ষণ আমি শিফট সিগন্যাল 1 দিয়েছি, আমার যে মেইন ক্লক সিগন্যালটা ঠিক ওই সময়টাই শুধুমাত্র আমার আউটপুটে পৌঁছেছে, অন্য সময় পৌঁছায়নি, ঠিক আছে? ওকে, সো যেটা আমি বলছিলাম যে দেখেন ইনিশিয়ালি শিফট রেজিস্টার এর ভ্যালুটা আমি একটা দিয়ে রেখেছি 4 বিট ডাটা। শুরুতে আমি একটা ধরেন ডাটা সেট করেছি কোনোভাবে 1011 এবং বি রেজিস্টারের ইনিশিয়াল ভ্যালু একটা দিয়েছি আমি 0010, দুইটার একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে রেখেছি। এইবার প্রথম যখন ক্লক পালস আসলো, তার মানে আফটার T1 প্রথম ক্লক পালসে কি ঘটলো এটা বোঝার চেষ্টা করি, এটা কিভাবে কাজ করলো। আমরা জানি রেজিস্টার এ এবং রেজিস্টার বি দুটোই হচ্ছে রাইট শিফট রেজিস্টার, এবং কানেকশনটাও খেয়াল করেছি যে শিফট রেজিস্টার এ এর আউটপুটটা শিফট রেজিস্টার এ তেই কানেক্ট করা আছে ইনপুট হিসেবে, এবং এর আউটপুটটা আবার বি তে কানেক্ট করা আছে ইনপুট হিসেবে। সো এইটা যদি হয়ে থাকে আসলে এটা কিভাবে হলো, আফটার T1 দেখতে পাচ্ছি যে বেশ কিছু ডাটা দেখানো হয়েছে শিফট রেজিস্টার এ এবং বি তে, এটা কিভাবে আসলো? তাহলে বুঝি এই 1টা এখানে চলে আসবে ডানে শিফট হয়ে, এই 0টা এখানে, এই 1টা এখানে, এবং এই ফাইনাল 1টা এখানে চলে আসলো। দেখেন এটা বুঝতে পারছেন নাকি? আগে সবগুলো ডাটা এক ঘর ডানে শিফট করার ফলে আপনার এই ঘটনাটা ঘটছে, কারণ আপনার শিফট রেজিস্টার এর আউটপুটটাই শিফট রেজিস্টার এর ইনপুট হিসেবে কানেক্ট করা ছিল। এর জন্য লাস্টের যে 1টা রয়েছে সেটা ঘুরে আবার প্রথম বিটে প্রবেশ করেছে। একই সাথে যেহেতু শিফট রেজিস্টার এর আউটপুটটি শিফট রেজিস্টার বি এর সাথে সংযুক্ত ছিল, তাহলে এই 1টা আসলে যেটা লাস্টে ছিল সেটা আসলে প্রবেশ করলো এই জায়গাটায়, 0টা ডানে শিফট হলো, এই 0টাও ডানে শিফট হলো, এই 1টা ডানে শিফট হলো। এবং শিফট রেজিস্টার বি এর আউটপুট যেটা ছিল সেটা যেহেতু কারোর সাথে কানেকশন ছিল না, তাহলে আসলে বি রেজিস্টারের যে শেষের ডাটাটি রয়েছে সেটি আসলে হারিয়ে যাচ্ছে।
ঠিক আছে, এই ঘটনাটা ঘটলো। পরবর্তী তার মানে আফটার T2 সেকেন্ড ক্লক পালসে কি ঘটনাটা ঘটবে এটা একটু বোঝার চেষ্টা করি। একই রকম ঘটনা ঘটবে, সবগুলো ডানে এক ঘর করে শিফট করে যাবে। সো সবগুলো ডানে এক ঘর করে শিফট করে যাবে এবং এই ওয়ানটা আপনার প্রথমে চলে আসবে। আবার একইভাবে এই ওয়ানটা বিতে প্রবেশ করবে এবং বির আগের যে ডাটাগুলো ছিল সবগুলো এক ঘর ডানে শিফট করবে এবং আগের যে লাস্ট ডাটাটা ছিল সেটা হারিয়ে যাবে এবং এটা পর্যায়ক্রমে চলতেই থাকবে। সো বাঁ দিক থেকে ডাটা ডান দিকে শিফট করতেই থাকবে এবং এই শিফট রেজিস্টার এর যে লাস্ট ডাটাটা ছিল আউটপুটটা, সেটা আমরা জানি যে শিফট রেজিস্টার এরই ইনপুটের সাথে কানেকশন ছিল, তার জন্য এটি ফার্স্টে চলে আসবে এবং একই সাথে এটি বি শিফট রেজিস্টারের আউটপুট ইনপুটের সাথে কানেকশন ছিল, তার জন্য এটি ফার্স্টে চলে আসবে এবং এক ঘর করে বি শিফট রেজিস্টারও যেহেতু একটি শিফট রেজিস্টার, ডাটা এক ঘর করে ডানে শিফট করবে এবং লাস্টে ডাটাটা হারিয়ে যাবে। এবং সিমিলারলি T4 তার মানে লাস্ট ক্লক পালস যেটা, সেখানে কি ঘটছে একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে ডাটাগুলো ডানে শিফট করবে, আগের ডাটাগুলো এক ঘর করে ডানে শিফট করবে এবং এই ফাইনাল আউটপুটটা সেটা হচ্ছে ইনপুটের সাথে কানেকশন ছিল যেহেতু সেটা ইনপুটে আসবে এবং একই সাথে বি শিফট রেজিস্টারের প্রবেশ করবে এবং বি শিফট রেজিস্টারের ডাটাগুলো এক ঘর করে ডানে শিফট করবে এবং লাস্ট ডাটাটা হারিয়ে যাবে। এবং 4 ক্লক পালস পরে আপনি যদি দুটো শিফট রেজিস্টারের আউটপুটের দিকে তাকান তাহলে খেয়াল করবেন শিফট রেজিস্টারের এ আউটপুটও 1011 এবং শিফট রেজিস্টারের বি আউটপুটও 1011। ঠিক আছে, দুইটাই সেম আউটপুট হয়ে গিয়েছে। এবং একটা মজার জিনিস খেয়াল করবেন, আমি একটা কাজ করেছিলাম যে শিফট রেজিস্টারের এর আউটপুটটাকে সার্কিটের যদি আপনার কথা মনে থাকে, সার্কিটের কথা যদি আপনাদের খেয়াল থাকে, দেখেন শিফট রেজিস্টারের এর আউটপুটটাই কিন্তু শিফট রেজিস্টারের এর ইনপুট। তার মানে এতে আগে যেই ডাটাগুলো ছিল 4 বিট ডাটা ছিল ইনিশিয়ালি আমি সেভ করে রেখেছিলাম, সেই ডাটাটাই 4 বিটে পর্যায়ক্রমে প্রবেশ করিয়েছি আবার এর মধ্যেই। সো মজার ব্যাপার, শিফট রেজিস্টার এর যে ইনিশিয়াল ভ্যালুটা ছিল, ভালো করে খেয়াল করেন, শিফট রেজিস্টার এর যে ইনিশিয়াল ভ্যালুটা ছিল 1011, সেটি ঘুরে 4 বিট পরে আবার শিফট রেজিস্টার এতে একই রকম হয়েছে 1011 হয়েছে। কিন্তু এবং একইভাবে শিফট রেজিস্টার এর আউটপুটটি শিফট রেজিস্টার বি এর সাথে কানেকশন থাকার কারণে শিফট রেজিস্টার বি এর যে ইনিশিয়াল ভ্যালু যেটা ছিল 0010 সেটা কিন্তু আর থাকছে না, সেটা হারিয়ে গিয়েছে। শিফট রেজিস্টার এর যে 4 বিট ইনিশিয়াল ডাটাটা ছিল সেটা দেখেন শিফট রেজিস্টার 4 ক্লক পাস পর শিফট রেজিস্টার বি তে প্রবেশ করেছে, 1011 হয়ে গিয়েছে। ঠিক আছে, হ্যাঁ শিফট রেজিস্টার প্রথম যে 4 বিট ছিল, 4 হ্যাঁ হ্যাঁ 4 বিট ছিল, 4 বিট পরে তো সেটা ফিরে আসছে শিফট রেজিস্টার। ওই যে কারণ হচ্ছে চিন্তা করেন শিফট রেজিস্টার এর আউটপুটটাই কিন্তু শিফট রেজিস্টার এর ইনপুটের সাথে কানেকশন ছিল, তার মানে শিফট রেজিস্টারের আগে যে ডাটাটা ছিল সেই ইনিশিয়াল ডাটাটাই কিন্তু আমি 4 বিটে পর্যায়ক্রমে ঘুরায় আবার ঢুকাই দিছি। বোঝা যাচ্ছে? ওইটা কি স্যার 4 র্যান্ডমলি বিটে যে কোনো ডিজিট মিলেই এটা ফিরে আসবে, তাই তো? র্যান্ডমলি তো হচ্ছে না, এটা হচ্ছে পর্যায়ক্রমে হচ্ছে, একজন একজন করে ডানে শিফট করছে এবং একজন একজন করে ঘুরে আবার আসছে। আপনি কল্পনা করুন একটি 4টি দরজা রয়েছে এবং 4টি দরজার বাইরে একটি আপনার ছোট একটি কি বলে ওটাকে পাথওয়ে রয়েছে যেটা দিয়ে আবার ঘুরে ফেরত আসা যায় প্রথম দরজায়। তো 4 নম্বর দরজা দিয়ে যে বের হচ্ছে সে আবার ঘুরে প্রথম দরজায় চলে আসছে। এরকম করে 4 জন ঘুরে ঘুরে আসলে আবার নিজেদের স্থানে আবার ফেরত আসছে। কিন্তু বি শিফট রেজিস্টারে এই ঘটনাটি ঘটে নাই, সেখানে কোন 4টি দরজা ঠিকই রয়েছে কিন্তু কোনো পাথওয়ে নেই। সেখানে যেটি হয়েছে এ শিফট রেজিস্টারের থেকে ধরেন যেই সবার শেষে যেই আউটপুটটা ছিল সেটি আবার আর বি শিফট রেজিস্টারের প্রথম দরজায় ঢুকতে পারছে, কারণ সার্কিটের কানেকশনটা এরকমই দেয়া ছিল আসলে আপনাদের। ঠিক আছে, আমার কথা বোঝা যাচ্ছে? আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, যেহেতু আমাদের আসলে এখন আসলে 10টা অলরেডি 10টা 5 বেজে গেছে, ঠিক আছে, আমাদের অ্যাটেন্ডেন্সটা নিতে হবে, তাই আমরা এখন একটা কাজ করি, আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। ঠিক আছে, আর আমরা আজকে এই পর্যন্ত এখানেই ক্লাসটা টপিকটা শেষ করি। ঠিক আছে।